আর নতুন এক জোড়া স্যান্ডেল বাটার দোকান থেকে জয়পুরহাটে মানুষ কিনে নিয়ে যা কেবল গিয়ে বাটার মধ্যে জুম্মার ঢুকিছে সুন্নত না পড়তি স্যান্ডেল চলে গেছে পুরনো বলই ব্যাগ চলি হয় না মানুষের নিরাপত্তা নাই এই জন্য জুতো মানুষের আগে জুম্মার ঢুকিচ্ছে ঠিক ঠিক নাকি কতক্ষণ তাহলে আল্লাহর আইন চান না বক্তৃতা চান কারা কারা চান আল্লাহর আইন দু হাত তোলেন তো দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা আছি ভাই আলহামদুলিল্লাহ আমরা বহুদিন হলো কোরআনের কথা শুনছি বহুদিন স্বাধীনের পর 52 বছর হচ্ছে প্রতিদিন বক্তৃতা প্রতি বছরে বক্তৃতা জুমার দিনে বক্তৃতা মাহফিলের সেজনে বক্তৃতা মানুষ মারা গেলে বক্তৃতা কথা ঠিক কিনা সব জায়গায় কোরআনের বক্তৃতা এত কোরআনের ভক্ত আমরা হয়ে গেছি কিন্তু কোরআন শোনার ভক্ত কিন্তু মানার ভক্ত নেই কথা বল কোরআন মানা এক জিনিস শোনা এক জিনিস আর কোরআন বিজয় করা আর এক জিনিস শুনলাম মানলাম না কোনো লাভ নেই সাইকেলের টিউব পাম্প করলাম কিন্তু টিউব ফোলে না তাহলে এই পাম্প করে লাভ আছে কতক্ষণ আবার পাম্প হচ্ছে চাকার কিন্তু সাইকেলের ফিউলের তার কাটা পাম্প থেকেও লাভ নাই পেডেল করলে ধরবে না সব ঘুরিচ্ছে তা আমাদের দেশের ইমানদারের সভা করা বক্তৃতা শোনা ওই সাইকেলের ফিউলের তার কাটার মতো ঠিক জোরে করলেন না আপনারা হুজুর কথা কন না আপনাকে তো কোনো টেনশনই নেই কওমি লেখলি কোনো টেনশনই নেই খালি যদি লাগে কওমি তখন করে না ভালোই হবে কতক্ষণ মসজিদে ইমাম নিয়োগ দিতে কমিটিরা ইন্টারভিউ নেয় প্রথম সালাম দিতে কয় আপনি কোন দল করেন কতক্ষণ কোন দল করেন এত ডিগ্রি এত শহীদ তেলাওয়াত তারপরেও বলে কোন দল করেন যদি দল দেখে ওর মন মতো নয় তাহলে করতে না ইমামের সব ভালো পারে দল করবি কে কথা বলে গা তুমি দল করো গা কথা বল বাংলাদেশের যাই পেটের মধ্যে আছে ইও দল করে আর হুজুর করো করতে তোমরা দল করো না যে যে হুজুর নির্দলীয় ই শয়তানের দল করে হ্যাঁ কথা বল দল কয়টা এক নাম্বার কার দল আর দুই নাম্বার হয়তো কবেন হুজুর উঠেই দল জন্মেই দল উঠেই দল মরেই দল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কবরের ভেতর আমরা পড়ি না তো দল যদি নাই করা লাগে তাহলে কবরের মধ্যে দল পড়ো গা তুমি সারা জীবন আল্লাহ রসুলের দল করবে না কবরের মধ্যে তুমি কার দলত তুলে দিলে কত রসুলের দলত কে রসুল এই মরা মানুষ উল্লেখ করবি কি তাহলে প্রত্যেকটা কবরত মরা মানুষের সাথে রসুলের দলত তুলে দেওয়ার আগে একটা করে হুইল চেয়ার কিনে দেওয়া লাগবে মদিনার তগলিয়ে যাবি রসুল কি দিয়ে খাটনি বর তো 4 জন লোক কবরত নাই রসুল একলা হুইল চেয়ার সহ মাটি দিবেন আল্লাহ রসুল হুইল চেয়ারকে ঠেলে চলে দেবে দল দল হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে মক্ষম কাজ এই দল কোরআনত আছে আমরা দল বলতে চিন্তা করি ওটা খারাপ জিনিস নো দল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না দুনিয়ার যত দল আছে
কাউকে তো আমরা মানা করি না তুই দল বাদ দে, যে দল করে জান্নাতে যাওয়া লাগবে সেই দল করতে হবে। দল করা ছাড়া, রাজনীতি করা ছাড়া কেউ জান্নাতে যাবে না, জাহান্নামেও যেতে পারবে না। এই যে শীত আসছে এখন, যত শীত বাড়ে মানুষ তত মোটা হয়। চোদ্দ সিটের ভটভটিত 12 জন ওটা চলে এখন, সবাই মোটা হয়ে গেছে। গিঞ্জি, জাম্পার, কোট, এত আস্তে আস্তে মোটা হয়। শীত যত চাপে মানুষের বডি তত মোটা হয়, শীত যত কমে তত বডি চিকন হয়। কিন্তু বাংলাদেশে যত শিক্ষিত হলো, যত আলিম হলো, যত মসজিদ হলো, যত সভা হলো, যত নেতা হলো, ইসলাম গুদা হয়ে গেল। বক্তৃতা বহু আছে, নামাজের, রোজার, হজ, জাকাত, বিভিন্ন সওয়াবের অনেক বক্তৃতা আছে, বহুদিন এগুলো শোনা হয়ে গেছে। একটা বক্তৃতা হবে এই বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে যত অন্যায় হচ্ছে, এই অন্যায় বন্ধ করার একমাত্র ঔষধ হলো কোরআন। কোরআন দিয়ে যদি ঔষধ আপনি প্রয়োগ না করতে পারেন, আমার দেশে চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, সুদ হারাম হবে না, যাকাত চালু হবে না, মহিলার বল খেলা বন্ধ হবে না। তাহলে এইগুলা বন্ধ না করে আমরা যদি খালি নামাজ পড়া, রোজা করা, হজ করা, জিকির করা, এই সোয়াব টোয়াব এগুলোর বক্তৃতা শুনে শুনে মরে যাচ্ছি, তাহলে এই বছর অন্তর একটা করে বক্তাক নিয়েছে, এই আমাকে নিয়ে যাচ্ছেন সেই বগুড়ার থেকে। আপনারা তো জানেন, আপনার কৃষক লোক না, কৃষক আছেন না অনেকে, কৃষকেরা যখন ধান লাগায় দেখবেন প্রথম রিপিট মারে 3 দিনের 4 দিনের পর, রিপিট রিপিট, যাতে পরল ঘাস না হয়, পরল যাতে না ওঠে। পরল যেভাবে ওঠে ধানও কি খায় ফেলে দিবি। এই পরল ঘাস মারার জন্য ওষুধ দেয় প্রথম, তারপরে এই জমির কত যত্ন করে ওই জমির থেকে ধান যাতে বেশি পাওয়া যায়। তা আমরা যারা এখানে আছি দুনিয়ার, এটা একটা জমি, তা আপনার জীবনের যে কামাই, যে ফসল, ঈমান নিয়ে যদি আপনি আল্লাহর দরবারে ইবাদত পেশ করতে পারেন, আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার ফলনের সওয়াব দিবি। আপনি ঈমান আনলেই থাকবে না, ঈমান আনলে ওই ঈমানের আবার পরিচর্যা করা লাগবে। কতক্ষণ? কিন্তু আমার দেশে ইমানদার কোটি কোটি ইমানদার, কিন্তু ইমানদারের ঈমানের সাথে কোরআনের টোপ নেই। কি নেই? কোরআনের টোপ। টোপ টোপ বোঝেন? আচ্ছা বোঝেন। বর্ষি চেনেন? বর্ষি, এতে নদী খালো বিলের বর্ষি ভালায় না? একটা খালত যদি 100টা বর্ষি ভালান, এত বড় ফাত্তারি থাকে হুজুর, সেনোটের পাটের ফাতা ফাতা, তারপরে একটা কালা থাকে, নতুন কালা। 100টা বর্ষির 100টা ফাতা, 100টা কালা আছে, কিন্তু একটা কালা টোপ নাই, মৌমাছির ভাষার টোপ নাই, গমের আটা নাই, চেরা নাই, পচানি নেই। এই বসি বলে তুই কিয়ামত পর্যন্ত গাড়ি ফেলে থন, একটা 5 চোখা কি ঠকাবি? কত কনে গেরা এনাও ঠকাবে না, কারণ ওই কালার সাথে মাল নেই। আর যদি একটা বসি যদি আপনি টোপ দিয়ে, চেরা দিয়ে, আটা দিয়ে ফালান, ওই পুকুরের কালা তখন করছে, ভাই আমাকে এত ঠোকরাও কে? আরে তুক ঠোকরাচ্ছি না রে, ঠোকরাচ্ছি তোর সাথে দিনে লাগিয়ে দিতেছে। আমার ভাইয়েরা, যুগে যুগে আল্লাহর রসুল, নবীগণ মানুষের ঈমান বৃদ্ধির জন্য, কুফরি সমাজ থেকে ঈমান আনয়নের জন্য তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। ওই যুগের সমসাময়িক যারা রসুলের সাহাবা আজমাইন ছিলেন, ঈমান আনার পর তাদের কাজ ছিল
তাওহীদকে বিজয় করা আর আল্লাহ বিরোধী শক্তিকে মূলোৎপাটন করা। এক এক করে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছিলেন সমস্ত নবী রাসূল একই দায়িত্ব পালন করলেন। রাসূলের ইন্তেকালের পর দুনিয়ার থেকে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল। যারা আমরা এখন জীবিত আছি বলুন তো, ইমানদার আছে দুই প্রকার, একটা টোপওয়ালা ইমানদার, একটা হলো টোপ ছাড়া ইমানদার। এই যে কয়দিন আগে ঢাকাত গেল 10 লাখ লোক, কত গণেগা 10 লাখ লোক তুরাগ নদীর পারত গেল। মন খারাপ করবেন না, মশাও কামড়ায়নি, কত গণেগা, কারণ কি টোপ নেই। ঠিক সকলে করলেন না, কতক্ষণ টোপ নাই, সেই জন্য ওর কোনো পর দিছে, পানি দিছে, পাহারা দিছে। আর 100 জন ইমানদারের যদি ইমানের সাথে কোরআনের টোপ থাকে, ওর জন্য হরতাল ডাকে। আল্লাহ রসুল ইমান আনার পর শুধু ইমান খালি রাখেন নাই, আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে ইমান গ্রহণের পর যে মানুষটাকে তার দলে ঢুকে নিয়েছিলেন, সাথে সাথে রসুল বলেছিলেন, তোমরা ইমান এনেছ, তোমাদের দায়িত্ব হলো কোরআনকে পৃথিবীতে বিজয় করা। কোরআনের টোপ যাদের ইমানের সাথে আছে, হুজুর কথা বলেন আপনি, হুজুর ব্যবস আগে শুনে করে গেছে। এই দাঁত কেউ যদি শক্ত করে দিবার পারে, যে আগের যেরকম দাঁত ছিল এইরকম শক্ত করে দাও, পারবি? যদি শক্ত করবার চাই গুণে দিয়ে পেঁয়াজ দিয়ে দেয়, মাঝের সাথে কথা কইতে দেখা যায় গুণে দেখা যায়, আর কথা কয় তখন তো ইঙ্গে লড়ে। আল্লাহর দেওয়া দাঁত আর মানুষের বান্দা দাঁত কি এক? সব দিছে আল্লাহ। যদি যৌবন না দিত একটা হুন্ডা বিক্রি হতো না, বুকত গামছা দিয়া হোটেলত বিরিয়ানি পাক করা লাগতো। কথা কন, তাহলে এই যৌবন, এই দেহ, এই দুনিয়ার যত সম্পদ দেওয়ার মালিককে, জরিগণকে, তাহলে ওই মালিকের গোলামি না করে যদি অন্য কারো গোলামি করি, বলুন তো আল্লাহ কি জান্নাত দিবে? সব বোঝে, সব বোঝে, কিন্তু আল্লাহর গোলামি সবচেয়ে বড় গোলামি। 1 নম্বর ইবাদত হলো আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে বিজয় করার কাজ। জোরে বলো আল্লাহু আকবার। এই বাংলাদেশে যতই আইন করেন, যতই বুদ্ধি করেন, পরামর্শ করেন, কোরআন বিজয় ছাড়া 1 ইঞ্চি জায়গা শান্তি হবে না। শান্তি হবে? যদি হলো নি তাহলে এতদিন কমতা তো হচ্ছে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এমন একটা মানুষ নাই এই মোনাজাত করে না। দেখা যায় যাই দোয়া করে ওরই বাড়ির শান্তি নাই। এটা দোয়া খালি করলে হবে না, এই দোয়ার সাথে এই কোরআনের আইন কায়েম করতে হবে। আমরা সব বক্তৃতা জানি, ওগুলো বক্তৃতা করে কি লাভ? এতদিন নামাজের বক্তৃতা করা হতে মানুষ নামাজ পড়ে না। এই বাংলাদেশে 12 আনা মানুষ বেনামাজি, নামাজ পড়ে না। সুদ হারামের বক্তৃতা করা হতে কইতে না, যতই বক্তৃতা সুদ হারামের হচ্ছে ততই সুদ চালু হচ্ছে। মোট মুক্তাদি মসজিদের, এক একটা মসজিদের মুক্তাদি কমপক্ষে 12 আনা সুদারু। ও ওরি আবার মনসি চাই কি ওলি আল্লাহর মত, আল্লাহু আকবার। তোর বাটাম যদি না ফাটায় কি করবি? এমন এক
একটা গ্রাম নাই 14 না লোক কিস্তির সাথে জড়িত নাই। যে গরিব মানুষ কিস্তি নেয় এদের কোনো দোষ নাই, দোষ হলো রাষ্ট্রশক্তি আর ধনী মানুষের। সুদ হারাম হয়ে গেল, আল্লাহ হারাম করলো, সেটা সমাজে চলিচ্ছে। কি কথা রে? সুদে করে টাকা অফিসে দিচ্ছে, কিস্তির দিচ্ছে, ব্যাংকত দিচ্ছে, ব্যক্তিগত দিচ্ছে। সুদের চোটে সারা দেশ হই হই উঠে গেছে, আর মসজিদে ইমাম একটা কথা করছে না, খালি তো এমন সুর ধরে কেরায়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। কি সুর রে? খতমদারাই পড়ছে। তোমার এই খতমদার সুর ধরে লাভ কি? তুমি যে আয়াতটা পড়লে এই আয়াতের অর্থ কি? ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। সুদ খেলে কারো ইমান থাকে না, বলে ঠিক কিনা? সুদ খেলে ইমান থাকে না, কার কথা? আমাদের দেশে সুদ চলে কি চলে না? তেলে কি এটি বক্তৃতা যে সুদ বন্ধ হবে? কোথায় বক্তৃতা হওয়া লাগবে? হ্যাঁ, ওই এক জায়গা। এটা আল্লাহর রসুলের কথা, আল্লাহ তাই নাযিল করেছেন। অন্যায় বন্ধ করলে কোরআনের আইন দরকার। কে দেশ চালাবি চালান, আমার আপত্তি নাই। যে যারা দেশ চালাচ্ছেন এখন, ওনারা তো খালি একটা আইন কায়েম করে, চুরি বন্ধের আইন। চোর ধরলে হাত কাটবো, অসারিকু অসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দিয়া ডিশের লাইনে যদি দেখান হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, এরপরে 71, 75, 76 একটা চ্যানেলে যদি চোর হাত কাটার এই বিচার দেখানো হতো, গরু চুরি তো দূরের কথা, মসজিদে স্যান্ডেল চুরি হতো না। এরই জন্যে আমাকে এতই বক্তৃতা করাই, চুরি করবেন না। হুজুর, আমি যে আয়াত করলাম, এটা আয়াত আছে, আপনি পড়েন নে, জুম্মত কর না কে? ভয় ধরে মানে যারা জানে ইচ্ছা করে কথা কইছে না, হক কিয়ামতের দিন জিবে কাটে দিবি। তুমি তেল তেলে কতক্ষণ? আজকে দেশে সবচেয়ে বড় সমস্যা হলো চুরির সমস্যা। কিভাবে? 10 কোটি টাকার একটা মসজিদ, 2 কোটি টাকার মসজিদ, 1 কোটি টাকার মসজিদ, 80 লক্ষ টাকার মসজিদ। সেই মসজিদে মানুষ নামাজ পড়ে যায়, অজু করে কাদোয়ালা ধুলোওয়ালা জুতা, আগে ওই জুতার মালিক না ঢুকে আগে মসজিদের মধ্যে জুতো ঢুকে, ইঙ্গে করে হাতত লিয়া জুতো ইঙ্গে করে ধরে, আগে জুতো ঢোক। কথা কয় আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদে জুতার নিরাপত্তা নাই। জুতার যদি নিরাপত্তা মসজিদ না থাকে, তাহলে যারা জুতা নিয়ে মসজিদ ঢোকে তারকে গরু বাছুরের নিরাপত্তা নাই। সরকার আইন করে, যখন চুরি চারটা হয় তখন গায়ের মানুষ কয়, চেয়ারম্যান দিয়ে খবর দেয়, চেয়ারম্যান সাহেব গ্রামের মানুষ হোক জায়গায় থাকবার করবেন, 10-12 জন করে গ্রুপ হয়ে গাঁৱত তখন পাহারা দেয়। এই কত কথা আপনারা পৃথিবীর কোন সংবিধানে চুরি বন্ধের জন্য হওয়ার কথা নাই। একটা চোরের হাত আল্লাহর নবী থেকে শুরু করে উমর ইবনুল আব্দুল আজিজ পর্যন্ত 600 বছর কোরআনের পার্লামেন্ট চলছে, মাত্র 13 জন চোরের হাত কাটা হয়েছিল। ইতিহাসে এসেছে 600 বছরে 13 জন চোরের হাত কাটার কারণে ওমর ফারুকের অর্ধেকটা পৃথিবীর একজন চোর ছিল না।
চুরি যদি বন্ধ হয় ইমামের টেনশন নাই। আপনাকে শিবগঞ্জ চেনেন? শিবগঞ্জের রায়হানুল ইসলাম সালিহি একটা বক্তা আছে, বাটু, হ্যাঁ বাটু হতে পারে কিন্তু মাল ভরান আছে, সেই মাল। ওরা আমার খুব জুনিয়র, তো উনি যখন প্রথম বক্তৃতার নামে 1,70,75,000 ডিসকভার গাড়ি কিনছে। প্রথম কিনে সবার কাছে টাকা দিয়েছে 2,000 ভিজিট। রাস্তার মধ্যে যাচ্ছে, পাতার মধ্যে ওই 10-12 জন সান্ধ্যা করছে, হুজুর নামেন। ওই মনে করবো মিলাদের দাওয়াত দিবি, কাছে দেখা করছে, হুজুর চাবিটা দেন। সে চাবি কি করবে? এই বেটা চাবি দেন। তারপরে করছি আপনি নামেন। নামছে, তখন হাত বান্ধিছে, বান্ধে জমির মধ্যে শুয়ে থতে উপর করে শুয়েতে জমির লাড়া টাড়া উপরে ওরই গাওয়াত দিয়েছে। করছে আমার গাওয়াত লাড়া দেন, গা গুল লেগে দেবেন। করছে না, আপনি আলেম মানুষ লয়, আপনি আলেম মানুষ না, এই যে সারা রাত ঠান্ডার রাত লেওর পড়বি, কত কষ্ট পাবেন। কষ্ট হবেন না, সেই জন্য লাড়া দিয়ে থুচ্ছি। তারপর আরেকজনের করছে, হুজুর আমরা তা কর্ণ বেয়াদবি মাফ করবেন। কি কথা রে, আহা। আচ্ছা, কোনোদিন শুনেছেন একটা পুলিশ একটা ওসির হুন্ডা চুরি হতা, কারো স্যান্ডেল চুরি হতা, কোন চেয়ারম্যানের জুতা চুরি হতা? ওরা জানে এই চেয়ারম্যানের জুতা চুরি আমাকে জীবনে জামিন করে বার করবে না। বললে আল্লাহ রসুল বলছেন সমাজের সবচেয়ে নিরাপত্তার দুটো আইন, একটা হলো চুরি বন্ধের আইন, আর একটা জেনা বন্ধের আইন। সেটা আবার কোরআনও তো আল্লাহ নাজিল করে দিয়েছে, অথচ এই আইনগুলো আমরা মানি না। কতক্ষণ নামাজের পক্ষে কথা কয়, হুজুর খুব তাকওয়া। রোজার পক্ষে কথা না, সেই হুজুর বারে তারাবি পড়লো কি গর 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 আল্লাহু আকবার। হাসির খোরাক নয়। আপনি যত বড় আল্লাহ হন, যত বড় বক্তা হন, যত বড় রাজনীতিবিদ হন, চুরি যদি বন্ধ করা না হয় কারো জীবনে টেনশন কমবে না। তাহলে চুরি বন্ধের আইনকে আল্লাহ এমনি এমনি দিতেছে, তো এই আইনটা কে কায়েম করবি? মরার পর কব্বর ফেরেশতা। এই দুনিয়াতে এই চেয়ারম্যানের মতো, খোরশেদ ভাইয়ের মতো এই বাংলাদেশে যদি 4,500 চেয়ারম্যান হয়, 4,500 চেয়ারম্যান যদি আওয়াজ তুলে আমার বাংলাদেশে কোরআনের একটা আইন দরকার, চুরি করলে হাত কেটে দাও। একটা চুরি হবে না। চুরি বন্ধ হলে দরজা খুলে দিয়ে ঘুম পাড়ে। এই চুরি কেন হচ্ছে? চুরি তারাই চালু করেছে যার ক্ষেত্রে তালা চাবির ফ্যাক্টরি আছে। আমি যখন 1968 সনে ক্লাস 3-4 ছাত্র, তখন দেখেছি মসজিদগুলো কোনো মসজিদের চাবি নেই, বার সেগল দিয়ে মুয়াজ্জিন চলে গেছে, যার বারান্দা জানা চটা ছিল দড়িটা বেঁধে চলে গেছে। আর মসজিদের মধ্যে কারেন্ট নাই, হারকিন নাই, সুটাবাতি নাই, আছে কি সরষের তেল পেলাত করে থুয়া তেনার একটা সলতে বেনে দেয়, ওটি ম্যাচ দিয়ে ধরে দিয়ে ওই নামাজ পড়ে আবার লিবে ছেড়ে চলে যায়। সেই দেশত যখন পইলে মাইক আলো স্বাধীনের আগে, 1 বছর আগে আর স্বাধীনের পরে, তালা চাবির কোম্পানিরা দেখলো সর্বনাশ, এগুলো কোম্পানি তৈরি করে কি লাভ, বিক্রি কে নিবি, এই চাবি কি নিচ্ছে কে? তখন ওই যে মসজিদের মাইক আছে না, চোরক করলো যা চুরি কর। একটা মাইক যখন চুরি করেছে একবার মুঠ জুম্মালারা চাবি কিনছে। কথা কয়, এই চুরি চালু না করলে চাবি কিনতাম না। গোলত চুরি করছে, গোলালারা চাবি কিনছে। আপনার দোকানত চুরি করছে, দোকানালারা চাবি কিনেছে। এখন চুরি ছাড়া চাবি চালু হয়নি। আবার যাকাত অফ করা ছাড়া সুদ চালু হয়নি। সুদ বন্ধ ছিল। শেষ সাহাবীরা যখন দেশ শাসন করছেন তখন 1 টাকা সুদ চলেনি। যাকাত দেবার চাইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। আবু বকর বলছেন, আমি যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।
মুসলমানের সমাজে জাকাত চলবে না, সুদ চলবে, মুসলমান ঘুম পাবে, হতে পারে না। আপনাকে এই জাকাত চালু করার, জাকাত যে চালু ছিল এটা বন্ধ করার জন্য সুদ চালু করা আছে। জাকাত যদি বন্ধ না করতো সুদ আমার দেশে থাকতো না। গরিবেরা যারা সুদ নিয়েছে এদের চারানার দোষ নয়, দোষ হলো ধনী ধনী মানুষের। কি ভাই কথা বলবেন? এখন গরিব মানুষ যখন জাকাত লেছে, কিস্তি লেছে, তখন ধনী মানুষ, আমি বক্তা, এ হাজি সাহেব, ওই মৌলবি সাহেব করছে ওরা মরে মরবে, আমরা তো সুদও লিনি বেঁচে গেছি। আপনি সুদ নেননি, সুদ দেননি। পল্লী বিদ্যুতের বিল বাকি বললে কয় টাকা দিয়েছিলেন স্বামী আইন? ফাইন কয় টাকা দিয়েছিলেন? বিলম্ব মাসুল সহ পরিশোধের তারিখ। হাজি হোক, পীর হোক, কোনো বক্তা হোক, পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ার সাথে সাথে ফাইন দিতে বাধ্য। তাহলে বক্তাও গেল, হাজিও গেল। এখন জমিওয়ালারা বলতেছে আমার প্রচুর জমি আছে, আমি একদিনও বিল বাকি থইনি, আমি তো বাঁচে গেলাম, সুদ নাই। আল্লাহ কইতে পাগল, তোর সুদ নাই? 40 বিঘা জমি, তোর 20 বছরের খাজনা বাকি আছে। লাইভের কাছে গেলে 20 বছরের সুদে আসলে খাজনা হিসাব করে এই 23 সালের জানুয়ারির আজকে 27 তারিখ এই পর্যন্ত রানিং কর, তারপরে আবার সুদ বন্ধ। তাহলে জমিওয়ালার স্যার, এখন জমিওয়ালারা যখন সুদ দিচ্ছে খাজনার মাধ্যমে, তখন বড় বড় কোটিপতি ব্যবসায়ীরা, হার্ডওয়ার্সের দোকানেরা, বড় বড় ফ্যাক্টরি মালিকরা বলতেছে ওরা বাকি ফালাতে দেখে ওরকে সুদ দেয়নি, কিন্তু আমাকে তো জমি নেই, আমরা ঢাকা থেকে ব্যবসা করে করে 125 টাকা করেছি। আল্লাহ করছে তোর নাই সুদ? তুই কয়শো লাখ টাকা সিসি লোন করছিল? কিয়ামতের দিন এই সিসি পাটি হাসরের ময়দানে এক কানিত খাড়া করবি। আল্লাহ ফেরেশতা কবি যে তোরা এরকম ধরে ধরে দিলে কত টাকা সিসি লাগবি, আজ আমি পাস করে দেব। নির্বিঘ্নে সুদের কোটি কোটি টাকা লোন নিয়ে বছরে 2 বার উমরা করে, 1 বার হজ করে, আর এসে কয় 4 বার চুমা দিতে হজরে আসদ। আর আল্লাহ কয় তুই চুমা দিয়ে কি করবো? গিলে খেলেও তোর লাভ হবে না। তাহলে এই পৃথিবীতে মানুষের অশান্তি হলো চুরি আর সুদ আর জানা। এই 3টে জিনিস বন্ধ করলে কোনো দল করা লাগবে? সরকার আইন করবি, এমনি বন্ধ হয়ে যাবে। আপনারা দেশ চালাই, শেখ হাসিনা জননেত্রী, ইনি দেশ চালাক, খালি সুদ বন্ধ করুক, চুরি বন্ধ করুক আর জানা বন্ধ করুক। তসপিলে ওই যে বসম পশ্চিমিক হয়, এক অজু দিয়া 100 বছর বসে থাকুন। আমার বাড়ির দেউরি দেওয়া লাগবে না, গরু চুরি হবে না, স্যান্ডেল জুম্মার বাইরে থমো, ওটি 4 দিন থাকলে ওটি থাকবি। আর নতুন এক জোড়া স্যান্ডেল বাটার দোকান থেকে জয়পুরহাটে মানুষ কিনে নিয়ে যা, কেবল গিয়া বাটার মধ্যে জুম্মার ঢুকিছে, সুন্নত না পড়তি স্যান্ডেল চলে গেছে পুরনো পলই ব্যাগতলি। মানে মানুষের নিরাপত্তা নাই, এই জন্য জুতো মানুষের আগে জুম্মার ঢুকিচ্ছে। ঠিক ঠিক নাকি কতক্ষণ? তাহলে আল্লাহর আইন চান না বক্তৃতা চান? কারা কারা চান আল্লাহর আইন? 2 হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। এখন আসেন, এখন আসেন শান্তির, শান্তির দরজা খুলে দেবো। এখন আসেন, আল্লাহ বলছেন কোরআনে, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানি যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। জোরে কন্যা মারহাবা।
কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। চিৎকার করে বলেন কার কথা? হুজুর আপনি কথা বললেন না কে? আপনি এনাও মুখ লড়ান নেমি, যে সুন্দর দাঁড়িয়ে কালো কিচকিচে, এনা জোরে করলেন না কে? ঠিক। আহা, আমার আল্লাহ বলেছেন আমার আইনের পক্ষে যারা সমর্থন দিবে না তাদের ভাগ্য খারাপ। আল্লাহ আইন বললেন, আল্লাহ আইন তেলাওয়াত করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করে যখন বললেন তামাম ফেরেশতাদেরকে উসজুদু লি আদামা, এটা আল্লাহর আইন, আদমকে সেজদা করো। একজন মাত্র ফেরেশতার সর্দার ৭০ লক্ষ বছর ইবাদত করেছিল, জিনত থেকে এসে ফেরেশতার সর্দার প্রমোশন পেল। এই ফেরেশতা আজাজিল আল্লাহর একটা আইন ভাইলেট করলো, অমান্য করলো, অহংকার করে বলল আজাজিল রব্বুল আলামিন আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমার গতি উপর দিকে, মাটির গতি নিচের দিকে, আমি কখনোই আদমকে সেজদা করব না। একটা আইন না মানার কারণে ৭০ লক্ষ বছর ইবাদত মাটির সাথে আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছে। আর আপনি আমি কতটা আল্লাহর আইন অমান্য করতেছি? হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন কোরআন এই হাদাত যারা ইতাআত করবে, যারা এই কোরআন মেনে নেবে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তাদের দুনিয়াতে ভয় নাই, দুশ্চিন্তা নাই। কিন্তু যদি গাফেলেরা, পথভ্রষ্টরা, আল্লাহ বিরোধীরা, যারা কোরআন বোঝে না, কোরআন বিশ্বাস করে না, এদের ভেতর থেকে যদি কোরআনকে অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআনুল কারিমে তারপরে আয়াত আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, আজকে ১০০ বছর ৬০ বছর হলে আলেম ওলামা, মসজিদের ইমামরা বলতেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তারপরে দেখা যায় ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি। হ্যাঁ ঠিক। হাজির বেটা ওযুই জানে না। হাজার হাজার প্রমাণ আছে। বক্তৃতা দিয়ে নামাজ চালু হবে না। একটা মিনিট যদি কোরআনের কোন আইন পৃথিবীর সমাজে দাঁড় করে রাখা হয়, কায়েম করে রাখা হয়, কোটি কোটি বৎসর বক্তৃতা দিয়া যা সুফল মানুষ না পাবে, ১ মিনিটের কারণে তামাম পৃথিবীর মানুষ কোটি কোটি ফায়দা পাবে। তাহলে বক্তৃতা ভালো না আইন কায়েম করা ভালো? তাহলে এখন আসুন, আল্লাহ রসুল যে মানুষগুলির সামনে কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, ওই মানুষগুলো কি সমাপনী পাশ আছিল? আল্লাহ রসুলের ১৬ লক্ষ সাহাবী ছিলেন, কোন সাহাবীর 2 পাস ছিল না, 3 পাস ছিল না, এসএসসি নয়, জেডিসি নয়, জিএসসি নয়, তারা এমএড নয়, বিএড নয়, প্রফেসর নয়, আল্লামা নয়, মৌলবী নয়, তারা কোনো ডিগ্রি ছিল না। তারপরেও দেখা যায় ওই সমাজে এমন শান্তি ছিল। আল্লাহর রসুল ইন্তিকালের পূর্বে রসুল সাহাবাদেরকে বলে গেলেন খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বারবার রসুলের এই কথাটা খুতবাতে বলা হয়। সবচেয়ে বড় ডিজিটাল যুগ, সবচেয়ে বড় শান্তির যুগ, সবচেয়ে বড় প্রশান্তির যুগ ছিল রসুলের যুগ। যখন আল্লাহু আকবার। মানুষ ছিল অশিক্ষিত, কিন্তু সমাজে শান্তির ঢল।
কারণ কি ১৬ লক্ষ সাহাবীরা কোরআনের আন্ডারে ছিলেন, সাহাবীরা ছিলেন কোরআনের আন্ডারে, এই জন্য মূর্খ সমাজের শান্তি ছিল। আর এখন এসে বাংলাদেশে প্রফেসর, পিএইচডি, ডক্টরেট, আল্লামা, মুফতি, প্রভাষক, প্রিন্সিপাল, অধ্যক্ষ, কি ডিগ্রি, কতক্ষণ এত ডিগ্রি পড়তে পড়তে 6 মাস লাগে, তারপরে সমাজের শান্তি নাই। এর কারণ হলো ওই শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন, ওই শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। শিক্ষিত মানুষ আমরা যারা আছি, আমরা যেভাবে কোরআনকে বাংলাদেশে রাখবো সেইভাবে কোরআন বাঁচে আছে, সেইভাবে বাঁচে আছে। নাই বোঝেন, আপনি কথা বোঝেন? শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। আমি যেভাবে বলবো কোরআন, তুমি খালি খতম তারাবি দেবে, দোয়া দরুদ দেবে, নামাজের বক্তৃতা, কবরের বক্তৃতা, আকাশের বক্তৃতা দেবে, দুনিয়ার বক্তৃতা যাও না। কথা বোঝা লাগবে মানে আপনি কত কত ফুট বাগুর করলে আলুর বাগুরের পানি সমান্তরাল থাকবে সেটা বোঝেন? বাগুর যত বড় করবে লম্বা, তত পানি গরন্তি হবে। একদিক বাগুর ডুবে দেবে, আর একদিক তলাত পানি ওঠেন। আপনি আলু বান্ধার আইন জানেন? বড় কোদাল দিয়ে আলু লাগায় আর ছোট কোদাল দিয়ে বান্ধে দেয়। তার কারণ কি? বাগুর যাতে মোটা হয়। আপনি বাগুর মোটার আইন জানেন আর কোরআনের আইন বোঝেন না। কয় না ভাই, মূর্খ সুর্খ মানুষ বলে আলু ভর্তা ভাত খাবো, চিরা মশাই শুয়ে থাকবো, রাজনীতি ফাজনীতি করি না। তা আপনি রাজনীতি করেন না নাকি? কাক শুনান, ওটা খালি মৌলবিক শুনায়। উনি তলে তলে 2200 মানুষের ভোট নিয়েছে। তাহলে আপনিও রাজনীতি বাদ দেন, আমিও বাদ দেবো, দুইজনে একই ক্লাসে ভর্তি আছে। ঠিক কিনা আমার ভাইরা? শিক্ষিত মানুষের সমাজে, শিক্ষিত মানুষের আন্ডারে কোরআন আছে। আজকে শিক্ষিত লোক, অফিসাররা, বড় বড় নেতৃস্থানীয় লোকেরা যদি এক বাক্যে বলতো আমার দেশে কোরআন বিজয় করতে যায়, তার মানে তাহলে কোরআনের আন্ডারে আমরা থাকতাম। কি হচ্ছে? আপনি কি গণিত মাংনা সেগুলো করবেন না। শিক্ষিত মানুষের আন্ডারে এখন কোরআন আছে, কথা কোন টাকা? কোরআনের সব চলিতে কি ক্যাপাসিটি করে হুজুররা, ইমামরা কথা করছে খালি যান বাঁচানোর জন্য না, বা যে সে কথা কোয়া যাবে না, বাঁচে বাঁচে কথা করছি, কথা কওয়া সব সোয়াবের বক্তৃতা শেষ। আমরা সোয়াবের বক্তৃতা করব না, কারণ সোয়াব যদি কামাই করার জন্য রসুলকে প্রেরণ করা হতো, তাহলে 1 বস্তা ডাল 2 বস্তা চাউল নিয়ে দা মক্কার কাবা ঘরের আঙ্গিনে তুই 2 ঘন্টা পর পর খিচড়ি রসুল খালো হয়নি, আর 2 রাকাত করে নামাজ পড়লো হয়নি। 2 রাকাতের নামাজ পড়লে 2 লাখ রাকাতের সোয়াব। আর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সোয়াব। আল্লাহ রসুলকে বলা হয়েছে, হুজুর আপনাকে সোয়াব কামায়ের জন্য পাঠানো হয় নাই, আপনাকে পাঠানো হয়েছে আমার আইন পৃথিবীর জমিনে বিজয় করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, আমি সেই সত্তা, আমি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, কোড অফ লাইফ দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি রসুল পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দেয়া একমাত্র আমার আল্লাহর আইন বিজয় করবেন। এতে করে কাফের, মুশরিক, বেদিনের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি আমার নিয়ম নীতিকে বিজয় করবেন। যখন আল্লাহু আকবার। যার কারণে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে তৈরি করা হয় নাই। ফার্স্টে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তার মানে কি? এই খলিফা শব্দের অর্থ কি কোনতো? আবার কয় প্রতিনিধি। প্রতিনিধির আবার অর্থ কি? এটা ওই প্রতিনিধি নয়, হেডমাস্টার তার একটা ফাইল নিয়ে
ওই ডিসি অফিসে পাঠাতেছে এক স্মারক, এটা হচ্ছে হেডমাস্টারের প্রতিনিধি। আর খলিফা মানে কি উমার ফারুক খলিফা, তাই কি ধান আবাদ করতে খুরমা লাগাছে? উমার ফারুক খলিফা মানে কি দ্বিতীয় খলিফা, অর্ধেকটা পৃথিবী শাসন করছে। তাহলে ওই খলিফা আর এই প্রতিনিধি আকাশ পাতাল কম মারা। খলিফা মানে কি আল্লাহ তাআলা রসুল 4 জন খলিফা তৈরি করেছিলেন। 1 নম্বর আবু বকর, উমার, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আর রসুল নিজে ছিলেন শাসক। রসুল ছিলেন শাসক। 10 বছর কোরআন দিয়ে মদিনার মাটি চালাছেন। আল্লাহু আকবার। রসুলের যদি 100টা সুন্নাত থাকে, 1 নম্বর সুন্নাত হলো কোরআন দিয়ে দেশ চালান। এটা হচ্ছে 1 নম্বর সুন্নত। মেসাক করাও সুন্নত, খাওয়ার সাথে মিষ্টি খাওয়ার সুন্নত। 14টা মেসাক যদি 2 পকেট দিয়ে আমি ঘুরি, একটা মানুষ গালে বেলা। 14টা মেসাক তোমার পকেট ছিঁড়ে যাচ্ছে, তাও কি বাপরে হুজুর মেসা কত লেছে কেরা? একটা হলি যথেষ্ট। মেসাকের সাথে দুশ্মনী নাই, দাড়ির সাথে দুশ্মনী নাই, টুপির সাথে নাই, জুব্বার সাথে নাই, পাগড়ির সাথে নাই। কথা কন না গা? খাওয়ার সাথে মিষ্টি খাওয়ার সুন্নত দিলে গোলমাল নেই। কইতে শেষে মিষ্টি খেলে সুন্নত বা নবীর সুন্নত। তো নবী কখন মিষ্টি খাচ্ছে? ওহুদের যুদ্ধে, তখন যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের দাঁত পাথরের আঘাত দিয়ে কাফেরেরা ভাঙ্গে দিয়েছে, তখন পড়ে গেছে ব্যবসা, রক্ত পড়তে পড়তে যখন রসুলের হুঁশ ফিরেছে, তখন রসুল বলছেন আবু বকর আমাকে কিছু খাদ্য দাও, আমাকে খুব বড্ড ক্ষুধা লেগেছে। রসুলের আহ্বান শুনে আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, রসুল কি করকার আমাকে দেওয়া যাবে? ঝাল দেয়া কাঁচা পত্তে মুড়ি দেওয়া যাবে? রসুল কি দিয়েছে? মিষ্টি দিয়ে হালুয়া পাক করে দিয়েছে। রসুল দাঁত ভাঙ্গার পর মিষ্টি খাচ্ছে, আর এই দাঁত কসকসে ধুয়ে ইনি মিষ্টি খায় করতে সুন্নত। তোর বাটাম যদি না ফাটায় কি করছিস? দাঁত ভাঙ্গে খাও, দাঁত ভাঙ্গে তুমি মিষ্টি খাও, হালুয়া খাও, কোনো রকমের বাধা নাই। ওই দাঁত ভাঙ্গে না, ওই দাঁত ভাঙ্গার মতো কথাই কয় না, ওই কথা মিষ্টি খাওয়া সুন্নত, বিশাল সুন্নত। সারা পৃথিবীর মানুষ যদি খাওয়ার সাথে মিষ্টি খায়, 1 টাকা সুদ বন্ধ হবে না, 1টা চুরি বন্ধ হবে না। কিন্তু একটা সুন্নাত মরে গেছে, এই সুন্নাত যদি কেউ জারি করতে চায়, 100 গলা কাটা শহীদের যে কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে এই কোরআন এই দেশ চালানোর সুন্নাত কায়েম করতে। ধরে বলো ঠিক কিনা? অত সহজ নয়। কোরআনের পক্ষে কথাই কয় না, এমন চিপে চিপে দিয়ে চলে। কোরআনের পক্ষে বলতে কারুর বিরুদ্ধে বলা লাগবে ভাই? যারা দেশ চালাচ্ছে তাহলে আমার এর আপত্তি নেই, কিন্তু কোরআন বিজয় হলে ওনারাই আগে আরশের নিচে জায়গা পাবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সহ যদি কাল থেকে বলে আজ থেকে নামাজকে 5 ওয়াক্ত আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আগামীকাল এই জয়পুরহাট সদর থানার বেনামাজির তালিকা 8টার মধ্যে দিয়ে দেবেন। আজ রাতের 3টার সময় থেকে বেনামাজির স্বামী, বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ, বেনামাজির মা সবাই চিৎকার করবি, এ ওঠে রে আইন করছে। তুই কি 420 টাকা দিবার পারবো জরিমানা ডেলি? 15 ঘন্টা হাজুত খেতে পারবো? যদি পারিস শুয়ে থাক, আর যদি না পারিস অজু করে মুয়াজ্জিনকে ডাকেলে জুম্মাত যা। হ্যাঁ কথা নাই, হুজুর কথা বলেন আপনি। হ্যাঁ আপনি ধন্দা মারছেন কেন? আপনি কোন গ্রুপ? কথা বল ঠিক কিনা? কোরআনের আইন বিজয়ের কথা শুনলে মানুষের কলিজায় মধুর যে মিষ্টি লাগতে হবে। আর কোরআনের আইনের কথা শুনে চোখ মুখ যদি আন্ধার হয়, বুঝবেন আমার কপাল খারাপ। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান জোরে কান মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত
কাফেরও বেঈমান জুলকান মারহাবা এ দাওরে সে হুঙ্কার কররে তুলপার পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার বের মহসল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। আমরা বীরের জাত, আজকে কোরআনের শাসন না থাকার কারণে শিখে ইন্দুর বীরেল আমাদের মাথাত লাগতেছে। কোরআনের আইন চাওয়া এটা কি খারাপ? আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনের আইন বিজয় করার চেষ্টা করবি, কায়েম করার সাথে সাথে যারা চেষ্টা করবি তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবি। আর এই কোরআন কায়েমের চিন্তাই করেনি, কাজও করে না, ই যদি তওবা করে দোয়া করে এই যে চোখের পানি নাকের সেকেন্ডে মুখ চোখ মাকে ফেলে দেয়, আরে একটা চোখের গুনাহ মাফ হবে না। কি দুঃখের বিষয় আমার দেশের আমরা কিছু কিছু হুজুর আছি, আমরা মোনাজাত এতই কান্দি, আল্লাহ মাফ করে দেন, এতই কান্দা কান্দে চোখের পানি নাকের সেকেন্ডে মুখ চোখ মাকে ফেলে দেয়, কিন্তু জীবনে কোরআন বিজয়ের কথা কবে না। যদি দেখে আগে একটা নেতা বসে আছে, উনি এমন টানে দোয়া করবি, উনিও খুশি, ইও বেঁচে গেল। কি মারাত্মক পেঁয়াজ আছে ওর মধ্যে। আমার দেশে এত মাদ্রাসা, 90,000 মাদ্রাসা, 50,000 বক্তা, 1 লক্ষ পীর, 3 কোটি জাকের, 1 কোটি 4 লাখ তবলিগের লোক, 25,11,974 জন হাজিয়ার হাজার নি, 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা, এতগুলো লোক আমরা ওয়াজ করেছি, বক্তৃতা দিচ্ছি, ইসলামের পক্ষে করেছি। তারপরে উদ্দেশ্য থাকতে হবে ইসলাম বিজয় করা, কিন্তু ইসলাম বিজয়ের কথা কেউ কয় না, জার্মানির চাই টোপলাবান দিচ্ছে। আপনাকে এই মনে করেন এই পুরানা এই গ্রামের নাম কি? হেলকুণ্ড। কি নাম রে? হেলকুণ্ড। এই গ্রামের একটা লোকের 3টে ছেলে। কয়টা? 3টে ছেলে। 3টে ছেলে বিয়ে দিয়েছে, তাহলে ওরা কয়জন হলো? বাপ মাও 8 জন। এরা একদিন সন্ধ্যের সময় করছে, আব্বা কি বা এত গরিব হয়ে থাকা যায় না, আশেপাশে মানুষ কি করে খাচ্ছে, হাট বাজার ব্যাগের দড়ি ছিঁড়ে যায়, কেউ কারুতে টাকা চায় না, আর আমরা হাটত গেলে খালি যাইতে ধরে এই টাকা দে, এই টাকা দে। এইভাবে কষ্ট করা যাবে না আব্বা, না ধনী হওয়া লাগবে। কী করছেন কোন? তো বাপে করছে তোরা স্যাংরা মানুষ, বা আমরা তো 2-1 দিন পর মরে যাবো, তোরা কীভাবে করলে উন্নতি করবো সেই বুদ্ধিতে। তখন এই 3 বাপ বেটা 4 বাপ বেটা বসছে, বউ ছেলেগুলো বসছে। বড় বেটা করছে আব্বা আমাকে একটা মুদিখানার দোকান করে দেন তো, শটার থেকে জিরের থেকে তেজপাতার থেকে যা দরকার বাড়ির খেলে দিয়ে দেবো, 1 টাকা দোকানত দেওয়া লাগবে না, তাহলে তো উন্নতি। দোকান করে দিয়েছে। মাঝলে বেটা করছে আব্বা আমাকে একটা সিএনজি কিনে দেন, ডেলি 700-800 টাকা মিস নেই। ভ্যানওয়ালা এক ছোটো বেটা করছে আব্বা তাহলে আমাকে একটা চার্জার ভ্যান দেন, এটি থেকে উঠি পুরানো ফুল থেকে এই বুদ্ধ 5 বিবি, এ খালি ঘর্ম এটি ঘোরা পা দেয়া, এলে ঘর্ম খালি সেই রকম ইনকাম। আচ্ছা তোকে ধরুন। মা এখন করছে বা তোরা তো ভালো বুদ্ধি করলি, তাহলে আমি বাড়ি দোষ থেকে কি তোরা একটা টলি দিয়ে মাটি এনে দে, একটা আনাজের গাছ লাগাবো, তরকারি কেনা লাগবে না, সংসারে উন্নতি করিচ্ছে। বড় বেটার ওকে আব্বা তাহলে আমাকে না 10-12টা হাঁসের বাচ্চা কিনে দেন, কিনে দিয়েছে। হাঁস পারলে ডিম হবি, গোস্ত খাওয়া দিবি। আর একজন করছে ছোটো বেটার বউ করছে আব্বা তাহলে আমাকে একটা কাপড় সেলাই মেশিন কিনে দেন, বউ সোলপোল আছে আমাকে বাড়ি কাপড় চোর বানার লাগে, মানে মানুষের টাকা কি দরকার, কাপড় সেলাই মেশিন দিবেন আমি নিজেই সেলাই করে দেবো। কি কি বুদ্ধি, বুদ্ধি ভালো, বুদ্ধি ভালো নয়। এখন 3 বেটা এখন বাপক করছে আব্বা তুই বুড়া মানুষ বসে থাকবো গা, কোথায় আমি কি করবো, কোথায় তো 500টা সাদা ব্রয়লার মুরগি এনে বাচ্চা এনে দেবো, ফির দোকানত বাকি দেয়, ওটা এসে খিলাবো, বছর অন্তর একবার আমরা সকলে মিলে টাকা দেবো, তুই বাকি শোধ করবি। এই বুদ্ধি কি খারাপ? আচ্ছা এখন সবাই সবার দায়িত্ব পালন করছে। এখন ওই বড় বেটাতে মুদিখানার দোকান করছে, ওই বাড়িতে না খাবার দেয়, কিন্তু যা লাভ হয় বিক্রি হয়, প্রতিদিন 300 টাকা করে নিয়ে এসে ওর স্ত্রী হাতের দিয়ে কয় কেউ যেন দেখে না শোনে না, এটা থুবু। মাঝলে বেটা সিএনজি চালে যায়, ওই 250 টাকা করে ভোগ দিয়ে কয় এটা থুবু, ভাবি দান দেখে না। ছোটো বেটা 150 টাকা করে নিয়ে এসে ওর ভোগ দিয়ে কয়েছে শোন, কেউ যেন শোনে না। আচ্ছা ভালো,
মাও আনাজ তোলে আর তরকারি পাক করে, বইয়েরা ডিম খেলে গোস্ত খেলে, আর ছোট বেটার মতো কাপড় সেলাই করতেইছে। বাপ করছে কি ফিট বাকি এনে খিলে খেলে দাম উগড়িয়ে না বড় হতে ডেলি ব্যাসে হাট করে, ব্যাসে হাট করে। ওই বেটা কথাতে বাকি আমরা শোধ করবো সকলে মিলে। এইভাবে সংসার চলতে চলতে 1 বছরে 30,000 টাকার ফিট বাকি হবে। বছর অন্তর এখন হালকাতার কাঠ দিয়েছে। বাপু করছে মা তোর হাট বাজার করে আমি মুগরি বেচে খেলেছি, তোর মাও আনাজ খেলেছে, বউ তো হাঁস খেলেলো, ওই মুরগি খেলেলো, ই কাপড় সেলাই করলো, তাহলে এখন এই ফিটের দাম 30,000 বাকি পড়ছে, আনা দেবো না। বড় বেটা করছে আব্বা বাড়িতে খাসো, আর এবার ব্যবসা বাণিজ্য নেই, যে জিনিসের দাম কিনবেরই আসছে না, ওই তলে তলে বেঁচে বেঁচে বইয়ের কাছে আর 2 টাকা দর করছে। মাঝলে বেটা সিএনজি চালে চালে ডেলি বইয়ের কাছে 1 টাকা দর করছে। বেটা করছে বা তুই সিএনজি চালাতো টাকা তোর কোনো দিন লিনি এনে দে। করছে আব্বা তুই হরতাল দেশ চলেই নে, পুলিশ রাস্তা উঠতে দেয় না, সিএনজি সুচে দেখানা করে দেয়, কখন তোমাকে টাকা দেবো। ভ্যান আলা করছে চার্জার ভ্যান অচল, এটা চলান যাবে না। এগুলো করে করে বেটা কেউ টাকা দিল না। এখন বাপে করছে তাহলে 10 কাঠা জমি বেচে আমি ফিটের দাম দেবো। কিন্তু উন্নতি করার নিয়তা ছিল প্রথম, কিন্তু পরকালে কিচ্ছু। আমাকে এই ইসলাম, যত ইসলামের কথা করছি সবার উদ্দেশ্য ইসলাম বিজয়ের থাকা লাগবে। জার্মানিতে ইসলাম মানলে হবে না। আজকে যদি বাংলাদেশের দল মত নির্বিশেষে ইমানদার হিসাবে যদি আমরা আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হতাম, আমার দেশে ইসলাম বিজয় হতে দেবে বলতে কিনা। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার ইমানদারেরা তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও, তোমরা আমার ইসলাম নামক কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে যাও। আমার এই কোম্পানির মাল যদি তোমরা জমিনে বাজারজাত করতে পারো, চালু করতে পারো, এই দুনিয়ার তাম জায়গা শান্তিতে ভরে যাবে। জোরে কন্যা মারহাবা। এত বড় দামি কথা কোরআনুল কারিমে আল্লাহ নাজিল করার পর আমরা কোরআন বিজয় করতে পারি না, তো পারি নাই। কোরআন বিজয় হোক মুখ দেয়া বলতেও পারি না। হ্যাঁ কি কথা বল না, মুখ দিয়ে বলারও সাহস নেই। খালি এমন ভাবে টুপি দাড়ি, টুপি জুব্বা, নামাজ কালাম বক্তৃতা হচ্ছে, এমন পিছলা কাটা মনে হচ্ছে ফাঁকা গুলি। কথা কন। আচ্ছা গুলাল চেনেন? গুলাল এতে মানুষ পক্ষী মারে না, এই 2টা ডালের ফাঁক দেওয়া বাটির গুলি যায়, রবার্ট লাগান থাকার নাম কি? হ্যাঁ বাটুল। ওরে বাপে এটি বাটুল আর আমাকে তার গুলাল। আচ্ছা এমনি খালি করে তুলে যদি গুলি মারি ঘুঘুক লাগবে, কি করা লাগবে? রেম করা লাগবে। এই 2 ফাঁকের মধ্যে রেম করলে যে ঘুঘু যাতে ওই মাঝখানে দেখা যায়, তারপরে ছাড়লে ঠাস পড়ে দেবে। তা আপনি গুলাল দিয়ে বন্দুক দিয়ে গুলি করলে রেম করেন, আর আপনি ইসলাম মানে জান্নাতে যাবেন, আপনার তো জান্নাতে যাওয়ার রেম নাই, ফাঁকা গুলি মারছে। ফাঁকা গুলি মারলে যেরকম ঘুঘু মরে না, কাক পড়ে না, ঈমান আনার পর লক্ষ্য যদি কোরআন বিজয় না থাকে ওই মানুষ জান্নাতে যাবে না। টুপি দাড়ি দেখলে মনে হচ্ছে কি রে, কি এই বক্তৃতা কতদিন শুনবেন আপনি? বক্তৃতা করতে করতে আমরা যখন বুড়ো হয়ে যায় তখন আর জেলত লিয়ে যায়, তুলে থাকে তুই মেলা খাটনি করতে তুই শুয়ে থাক ময়না যায়। এখন আমাকে এগুলো বক্তৃতা কি জানেন? একটা লোক সাইকেল কিনেছে, বুঝছেন? সাইকেল কিনেছে, তো সাইকেল 5-7 বছর হচ্ছে, কিন্তু সাইকেলের পাছা চাকা একটা একটা করে পটি দিতে দিতে 10টা পটি হচ্ছে। 34 মাসের দিন সাইকেল নিয়ে যাবি, দেখেছে পাম্প নাই, আবার মেকারের কাছে গেছে, যা মেকার তখন টিউব বার করে দেখেছে 10টা লিক, আর এটা দেখা হতো কয়টা? 11টা। তখন মেকার করছে ভাই 11টা পটি দেওয়াই আছে, এটা দিলে তো 11টা হবি, তো তুমি এই লস খাচ্ছ গা, তুমি 11টা পটি 11-10 = 110, আর ওর সাথে আর 20টা টাকা দিলে একটা ইন্ডিয়ান নতুন টিউব পাবে।
তোর 2 বছর সিঁচে চলবি, তুমি পটি দিয়ে তোর খরচ বেশি পড়ে যাচ্ছে। তো কইতে খবরদারি কথা কবে না। এই সাইকেল সাথে আমার 12 বছর হলে এতই মোহব্বত পয়দা হয়ে গেছে, এই টিউব বদলামো না। পটি দিতে দিতে টিউবের পটির টিউব হয়, তাও আমি এটাই চালাম। মেকার ভালো উপদেশ দেয়নি, ভালো উপদেশ দেয়নি, দেবা পটি দিস না, নতুন একটা কেন। যে টাকা খরচ করে দিও তোর আরো লস। উনি রাগ করে পাম্প করে দে, লিক ছাড়ে দে, দেশে টাকা 10টা দেশে চলে গেছে। শ্বশুর বাড়িতে গেছে সাইকেল হালান দিয়ে তুই বাড়ির মধ্যে ভাত খা শুয়ে আছে। আসরের পর আসে বাড়িতে আসবি, সাইকেল নিয়ে থাকে পাম্প নেই। তোর শ্বশুর কইতে আব্বা পাম্পার আছে, কইতে বা আমাকে যদি সাইকেল নেই পাম্পার গুন্ডি পাবে। উনি তোর কিছু দূর পেলে নিয়ে যা, ওই আপনার ওই হেলকোনটা ঢুকলাম না, ওই বাজার, ওই 4 মাথার ওটি দেখে একটা ভ্যান যাচ্ছে, ভাই আমাকে না মেকারের কাছে নিয়ে যাবে। তোর সাইকেল ভ্যানত তুলে 20 টাকা ভাড়া মিটে সাইকেলের চড়ে চলে গেছে, ওই মেকারের কাছে গেছে। মেকার করছে কে ভাই কী ব্যাপারে এত তাড়াতাড়ি আবার এলে? করছে ভাই অসুবিধা কি, সাইকেলের পাম্প নেই। তোর মেকার করতে আমি না কোনো নতুন একটা টিউব কেন, তুমি খেয়ে পেয়ে উঠলে মানে দেখে যে খুলে দেখে যে একটা আবার লিক হচ্ছে, ওই লিক সাইডে আবার পাম্প দিছে, এই 11টা পটি আবার মিস করছে। কত টাকা তখন করছে ভাই তোমার এই 11টা পটি মিস করলো, আর এদের দিলে তার 12টা হবে, 12 10 কে 120, ভাড়া দিছো কত? কত 20 টাকা, তাহলে 140, তোমার কত আর 10টা টাকা দাও, তাহলে একটা নতুন টিউব পাইলে নি। কোথায় আবার ওই কথা, খালি জ্ঞান দাও, খালি জ্ঞান দাও। তখন ওই সারিয়ে দিচ্ছে। আচ্ছা কোন তো পটির খরচ বেশি না নতুন টিউবের খরচ বেশি? আমরা এই দিকে সভা সমিতি করছি, বক্তা কেনা মনে কুয়াকাটার হাবিজুর যদি আনি, ওর পটির দাম হলো 2.5 লাখ। কত টাকা? ও বক্তারা তো পটি দিবের আসে। আচ্ছা করছে নামাজ পড়ো, 1 পটি দিল। সুদ বাদ দাও, পটি দিল। চুরি করে না, পটি লাগালো। মহিলার বল খেলা খেলো না, পটি দিল। হাফিজুরের পটির দাম 2.5 লাখ। বজলুর রশিদের পটির দাম 50,000। গোলাম রব্বানী যুক্তিবাদীর পটির দাম 50,000। রুহুল আমিন যুক্তিবাদীর পটির দাম 35,000। বাড়ি রশিদের পটির দাম 22,000 পটির দাম। আব্দুর রশিদ সরকার রংপুরের পটির দাম, নুরুল আমিন পীরগঞ্জের পটির দাম। এইগুলি পটি দেয়া নিচ্ছি আমরা, খালি পটি। কথা কয় না গা? এই পটি দেওয়ার কারণে কাউরো সাইকেল যদি লিক হয়, সলিউশনের আটা যদি না থাকে, বোলার আটা দিয়ে যদি পটি দেয়, পাম্পার লাগবে না, মুখ দিয়ে ফোদিলে পটি উঠে যাবি। আমাকে দেশের এগুলো বক্তৃতা হলো বোলার আটা। আল্লাহর নবীর যে বক্তৃতা ছিল রাষ্ট্র শক্তির, এই বক্তৃতা হলো সলিউশনের আটা। এইগুলো হলো সুপার বুলুর আটা। সুপার বুলু আটা যদি এই কাপড় দিয়ে যদি হাতটা লাগে দেন, টান দিতে হাতের চামড়া কাটে যাবি। কোন পাগল কবি যে এটা ভালো কাম, এগুলা পটি দেওয়া কাম, এর পক্ষে আমি নাই। বক্তৃতা দেওয়া মানে পটি দেওয়া। যদি বক্তৃতা করে যদি হতো, রসুল ওহুদের ময়দানে বক্তৃতা দিতেন, জাবালে সুরে বক্তৃতা দিতেন, জাবালে নূরে বক্তৃতা দিতেন, পৃথিবীর বড় বড় পাহাড়ে গিয়া বক্তৃতা দিতেন। আল্লাহর নবী জানি যে বক্তৃতা দেওয়ার জন্য আমাকে পাঠানো হয় নাই, আমাকে পাঠানো হয়েছে আল্লাহর আইন বিজয় করার জন্য। আমার বাংলাদেশে যেগুলো বক্তৃতা, এগুলো হলো পটি দেওয়া। এই ভাই কতক্ষণ টাকা কাল্লা তখনকে জোরে করবার না। আমাকে এক যুবক সরষে ভাঙ্গাবার কাছে, আগেকার যে গরু দিয়ে ঘান করেছেন না ভাই, এক যুবক 10 কেজি সরষে নিয়ে গেছে বুড়ের বাড়ি। যা করছে চাষা তোমার ঘান কোনটি, করছে ঘরের মধ্যে। ওই ঘরের মধ্যে যা দেখে, ওই সরষে আর ঘান, ওই গরুর চোখো দেই বা চামড়ার ব্যারিকেড, আর হচ্ছে ওই আপনার গলার ঘন্টা। যুবক কিছুক্ষণ দেরি করে দেখে যে ঘন্টা বাজিচ্ছে, চোখ দিয়ে দেখতে পায় না, খালি ঘুরতেছে। ঘুরে এসে করছে চাষা
তুমি এলো সরষের মিল যে গরু দূরে থতো, গরুর অত কষ্ট দিচ্ছি, চোখ দিয়ে দেখে পাচ্ছে না, গড়াল তোমার ঘন্টা ও কারণ কি করছে? বা আমি একা মানুষ, বাড়ির সোল ফোল কেউ নেই, যদি ঘন্টা বাজে তাহলে বুঝবো যে গরু হাঁটিচ্ছে, আর যদি ঘন্টা না বাজে তাহলে বুঝবো যে গরু দাঁড়িয়ে আছে। আমি দইয়ের পানটি একটা নিয়ে যা, পাশে 2-3টে বাড়ি দিয়ে 2-3 পাক গরুর পাশে ঘুরে ঘুরে একদিক দিয়ে পাশ দিয়ে চলে যাই। গরু আমাকে আর দেখতে পারে না যে গারস্থ চলে গেছে। সেই দিনে চামড়ার ব্যারিকেড দিছি, আমি পাশ দিয়ে 2-3টে বাড়ি দিয়ে চলে যাই, গরু মনে করতে গারস্থ আসি। তখন ওই যুবক করছে, চাষা তোমার তো আচ্ছা বুদ্ধি। তখন বুড়ো করছে আল্লাহ দেশে। তখন ওই যুবক করছে, চাষা তোমাকে তো আল্লাহ বুদ্ধি দিছে, এখন গরু যদি না হেঁটে দেড়ে থেকে কাল্লা লড়ায়, তোমার না দেখুক আমার আল্লাহ তো দেখছে। আল্লাহু আকবার। রে বেটা, ওই বিধবার কন্যা এত তাকওয়াবান, এত আল্লাহকে ভয় করে, এত আল্লাহর নজরকে বিশ্বাস করে, মুহূর্তকাল দেরি করব না, তুমি তাড়াতাড়ি করে চলো, ওই বিধবার কন্যাকে তোমার সাথে বিবাহ দেয়া দেব। তাকওয়া দেখে সাহাবারা কন্যা এবং ছেলেকে বিয়ে দিয়েছে। এখন কি তাকওয়া দেখে? খালি কয় পালসার কার আছে, জমাজমি কার আছে। এমনও ছেলের বাপ আছে, বিয়ে হচ্ছে কথা, ফার্স্টে কয় ছেলের বাপের কয়, মেয়ের বাপের কয় বিঘা জমি, কে তুই বেটা দু বিয়ে, ওর জমি শুনে তো লাভ কি? এই মুকামতলার একটা লোক আমাকে বলেছে, হুজুর আপনার ইউনিয়নে একটা মেয়ে বাড়াছে, আমার ছেলে বিয়ে দেব, জমি কয় বিঘা? আমি বলছি 8 বিঘা জমি বাপে দেশে। করছে হুজুর ওটি কয় টাকা শতক জমি? সাংঘাতিক লোক, বেটার বিয়ে এই কথাই হয়নি, কয় টাকা শতক জমি এর শুনিচ্ছে। তাহলে আর লোভ কতখানি ভাই কন? হমিয়া ওই জন্যই বাংলাদেশের অনেক লোক ব্যারাকত থেকে লোন লিয়া খোলা খারের পালা দেশে ঘটক যা করছে, বিরাট জমিদার, বড় খেরের পালা আছে, খেরের পালা দেখে বিয়ে দিছে, যায় দেখে খই ভাজার খোলা নেই। খেরের পালা জমি দেখে, পালসার গাড়ি দেখে বর্তমানে বিয়ে দেওয়া হয়। ও বিয়ের বাপেরা, আপনার কন্যাকে যদি অরিজিনাল ইমানদারের সাথে যদি বিয়ে দিতে চান, কোন ক্যারাম বোর্ডের পার্টির থেকে শুনলে অরিজিনাল ছেলে পাবেন না। তাসের আড্ডায় বসে আছে শুনলে অরিজিনাল ছেলে পাবেন না। আপনাকে যদি অরিজিনাল ছেলে নিতে হয়, মসজিদের মুয়াজ্জিন আর ইমামত থেকে শোনা লাগবে। ক্যারাম খেলি ধরে দেখি কেমন উমুকের বেটা ক্যাঙ্কা, ওরা কিন্তু সেই রকম। পরে বিয়ে দিছে দেখে দেখে গাঁদা খায়। আসল বর যদি খুঁজবার চাও, তাহলে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের শোনা লাগবে। ইমাম মুয়াজ্জিনের শুনলে দেখো বর পাওয়া যাবে, বেশি লয়, হাতে গোনা। কথা কি? যারা বিয়ে দিবেন, ওই যে গ্রামের বিয়ের কথা হচ্ছে, মসজিদের মুয়াজ্জিনের ইমামতে শুনবেন, ভাই উমুকের ছেলে কিরকম। উই তখন কবি, ভাই আমি এদের 8 বছর হলে আছি, কোনো দিন ফজরত দেখিনি। মানে কত চরিত্রহীন লোক আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, কত নামাজ। এটি মসজিদে, আপনাকে এই মসজিদে প্রতি বছর 1825 বার আজান হয়, খালি 52 দিন জুম্মাত আজান হয়, ওই জুম্মার আজানও গুরুত্ব দেয়। আর 1825 দিন গুদো হয়ে যাচ্ছে, 52 দিন বাদে একটা লোক পাক্কা 5 ওয়াক্ত নামাজে বিদ্যুৎ লোক ফজরত পাওয়া যায় না। জুম্মার কাছে তার বাড়ি, ই পাতাল হয়ে শুয়ে থাকে, আর যাই নামাজ পড়ে না, ই আমার মুয়াজ্জিন তারাবের লাগে। আজকে যদি বাংলাদেশে কোরআন বিজয় থাকতো, একটা করে ইমামের বেতন 90,000 টাকা মাস হতো, একটা মুয়াজ্জিনের 1,20,000 টাকা মাস হতো। কিন্তু এখন মুয়াজ্জিনের বেতন নাই, ওই জন্য কেউ মুন্সি বানাচ্ছে না, হাফেজ বানাচ্ছে না, মাদ্রাসার কোনো ছাত্রই নাই। আর ইসলাম বিজয় হলে আইন হতো
যে তুমি প্রাইমারি চাকরি করবে, বিএ পাস করো, কোনো ইন্টারভিউ দরখাস্ত লাগবে না, সার্টিফিকেট শো করবে, কিন্তু তোমার হাফেজ হতে হবে। হাফেজ হওয়ার পর বিএ পাস করবে, তোমাকে চাকরি দেওয়া হবে। হাফেজি মাদ্রাসার হুজুররা ভেতরে ছাত্র ঢুকে নিয়ে খিল লাঠি দিয়ে ভেতরে পড়াতো, বাইরে থেকে ভাঙ্গে দুয়ার খুলে বলনি, এই আমার বেলা ভর্তি করে লে লে। আরে হাফিজ হলি তো জুম্মত বেতন আদান দিলি 1,20,000 টাকা মাস। মোতাল্লির বেটা, কমিটির বেটাকে অত্যাচারে একটা গরিবের বেটা ইমামতি মুয়াজ্জিন পাতাম না। যে এলেমত টাকা আছে সেই এলেমত পড়া আছে। রাজশাহী মেডিকেল কলেজ আছে, দিনাজপুরে আছে, বগুড়া আছে, রংপুরে আছে। এক একটা কলেজে 3,500 সিট আছে, 51,000 পর্যন্ত দরখাস্ত করে মেডিকেলে। তার 3,500 সিট, 51,000 দরখাস্ত। আর মাদ্রাসা ছাত্র নাই, আমাকে হুজুর না ছাত্র ব্যবস্থা করবেন কি দেয় কর্ম। একটা করে মাদ্রাসার ছাত্র যদি 2,000 করে উপবৃত্তি দেওয়া হতো, ওই হাই স্কুলতে চুরি হয়ে যেটি ভর্তি হলেন। সরকারি অফিসাররা চাকরি করে 32 বছর, যত বয়স বাড়ে বেতন বাড়ে। গ্র্যাচুইটি পেনশন পাই 1 কোটি টাকা, যতদিন বাঁচবি হাফ বেতন পাবি। ওই মরবি আর বউ বেতন পায়, ওদের প্রতিবন্ধী সোল থাকে তাইও বেতন পায়। আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে। কয় হুজুর দাঁত পরে গেছে, আর দান আসেন না, কথা বোঝা যায় না। এই যে আমার গলা এখন ভালো আছে আল্লাহ করে, এখন আমার বাড়ির দাওয়াত দিবার যায় মানুষ, গলা এখনই বন্ধ করে দিক আল্লাহ, কাউও যাবে না আমার কাছে। আমাকে গলা ততক্ষণ, বক্তৃতা ততক্ষণ, টাকা ততক্ষণ। এই যে আমরা এই যে দেখেন কতগুলো মানুষ, কমপক্ষে 6,000-7,000 মানুষ চতুর্দিক দাঁড়ানো ধরে 7,000 মানুষের চিকিৎসা 2 ঘন্টা হলে হচ্ছে। আমরা হলাম ইমানের ডাক্তার, আর মেডিকেলে যারা ডাক্তার আছে এরা হচ্ছে বডির ডাক্তার। ওনারা একটা রুগী 5 মিনিট দেখে 600 টাকা ভিজিট, আবার বেতন পায় 80,000 টাকা মাস। 4টার থেকে রাত 8টা পর্যন্ত 30,000 টাকা রুগী দেখে। আচ্ছা 5 মিনিটে 600 টাকা ভিজিটে এক মানুষের। এখানে যে 6,000 লোক আছে, 2 ঘন্টা ওয়াশ করলাম, চিকিৎসা করলাম 2 ঘন্টা, তাহলে 5 মিনিটে যদি 600 টাকা ভিজিট হয়, তাহলে এক মানুষের এই 2 ঘন্টার ভিজিট কত আসছে? তাহলে এই 6,000 মানুষের ভিজিট কত? প্রতিদিন জয়পুরহাটের রাজধানীর জায়গা, ওই বাটার মোড়ক আর বগুড়া 7 মাথাত 1.5 বিঘে করে জায়গা কেনা গেল হলো। হ্যাঁ, ওরা ঠিকই টাকা কামাই করছে, আর আমাকে করছে মুন্সিকে রে, হাফিজে করে সুন্নতি খাবার হলো সাসিলাউ খাসারির ডাল, আর ওনাদের সুন্নতি ফরজ খাবার হলো কফি। লাল চা খায়, রেডি চা খায় মুন্সিরা, আর ওরা খাচ্ছে কফি। 50 টাকা কাপ, কথা কন না গা। আমাকে দিতে খেজুরে পাতার পাটির বীজ নেয়, আর ওরা শুচ্ছে তোষক খাট। যারা শ্রেষ্ঠ সন্তান, মাদ্রাসার শ্রেষ্ঠ, যারা কোরআন শিখে, আমার রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, উৎকৃষ্ট তারাই যারা নিজেরা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। যারা শ্রেষ্ঠ সন্তান তারা টিউব ছাড়া সাইকেল দিয়ে ধান আদায় করে, আর যারা দাঁড়িয়ে থেকে পেশাব করে বাস দিয়ে লিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। আবার কলেজত যা ম্যাডামের হিটু আর অন হিটু বাজে দিয়ে বাদাম খাচ্ছে। মরে যাওয়া দরকার ইমানদারের। কোথায় মুসলমান, কোথায় মুসলমান? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আওয়াজ হলো না কা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। এখন তো বাল্যতাও, এই যে চার্জ দেওয়া হচ্ছে শব্দ হয় না। এটা ব্যাটারি, দোকানত চার্জ দিবে দিছি, বেকার ব্যাটারির 2 কানির 2টা ইয়া থাকে না, কাতলা। এখন আপনি 24 ঘন্টা পর আনবার গেছেন, ভাই ব্যাটারি চার্জ হতে কত হয়ে গেছে, লিয়ে যান, করছে না দেখে দাও।
দোকানদার করছে দেখে দাও, তখন দোকানদার একটা মোটা তার নিয়ে এই বয়লার দেশে এক মুড়া আর এই বয়লাতে না এইভাবে ঠাকাতে, তখন ব্যাটারি করছে প্রাণ। তখন ব্যাটারি নিয়ে দিয়ে বলেছে আমি ফুল চার্জ। আর সন্ধ্যের থেকে 4টে মুলবি চার্জ দিল, উপজেলা চেয়ারম্যান দিল, জেলা পরিষদ দিল, সবাই চার্জ দিল, তারপরে জোরে কেউ কিছু করছে না। তার মানে ব্যাটারি প্লেট খারাপ না, সেট নেই, কথা ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহ রসুল এবং সাহাবীদের এই প্রতিজ্ঞা ছিল, কথা ঠিক কিনা? আমার দেশে আল্লাহর নবী কোরআনের বিজয়ের জন্য কত টাকা নিয়েছিলেন? বিদায় হজের ভাষণে তো অনেক ওয়াজ করলেন। বাহ, ফাইন কথা। এটাকে মেয়ে মানুষ লিখেছে বোধ হয়, পুরুষই লিখেছে। আচ্ছা, ফাইন কথা লিখেছে। কোরআন বিজয়ের জন্য কত টাকা নিয়েছেন? মানে হযরত আবু বকর বেরি সুন্নি সুদে দিয়েছে, বাড়ির মাল জাল মোট দিয়ে না হয়ে বেরি সুন্নি দিছে, তাও না হয়ে নিজের লুঙ্গি আর আবু বকরের স্ত্রীর কাপড় শুদ্ধ নিয়ে রসুলক দিয়ে কথা, হুজুর যদি বিজয় দিন না হয় তাহলে এগুলো লুঙ্গি নতুন আমাকে মেরে ফেলে দিয়ে লুঙ্গি সারি এগুলো ওরকে বইরা ফিনবি, মানে এটা থুয়ে কিলাম সালার চট ফিনটা কাপড় টাপড় সারিয়ে দিয়ে দিতে লিয়ে যান। এখন এই কথা করছে কি কুন্ডা করছে যে এতই বক্তৃতা করলেন, টাকা লেন কে? তাহলে প্রশ্ন ধরা খাতে, হিয়ারিং এ শেষ, মামলা শেষ। তাহলে কয়া লাগলো নি বক্তৃতা করে হুজুর কত টাকা নিয়েছেন, তাহলে দিন বিজয়ের জন্য কত টাকা নিয়েছিলেন? তার মানে কি দিন বিজয়ের জন্য সমস্ত সাহাবী অর্থ সম্পদ দিয়েছেন, ঠিক কিনা? আর টাকা নিয়েছেন ওই সময় বক্তব্য কাউরে দেওয়ার দরকার হয়নি, কারণ কি যিনি রাষ্ট্রপতি উনি বক্তৃতা দিয়েছেন। উমার ফারুক যদি কোরআনের আইনের বিজয়ের ব্যাপারে কথা বলে, ওটি আর আমাকে মুন্সির দরকার আছে? কথা বলো। সরকার নিজে কোরআন বিজয় করছে। আমার দেশে যদি সরকার কোনোদিন এই কোরআন বিজয়ের আন্দোলন করে, আইন জারি করে, মোটটা হুজুর আমরা পেজ দিয়ে 5 টাকা ঘরে শুয়ে থাকবো। আমরা যা ওই টেলিভিশনে বক্তৃতা দেবো মাসে 2 ঘন্টা, সবাই বাড়ির থেকে টিভিতে আরামে বসে থেকে শুনে 10টার মধ্যে যা বিছনা শুয়ে পড়বি কি? এখন এই দেশের সব মানুষ টাকা দিয়ে চাকরি করছে। মাদ্রাসার হুজুর, মসজিদের ইমামতি, কত কোটি কোটি অফিসার আছে, তারা বেতন লিয়া করছে। আর আমাকে করছে তোরা টাকা নেব না, তোরা ফকিন্নি হয়ে মরে দেবো, ভাঙ্গা সাইকেল নিয়ে ঘুরবো, জিটি উল্টে পড়বো, ওটি পুঁতে তুলতাম। তার মানে এই প্রশ্ন তাই করেছে, তাই এই হুজুরকে টাকা লওয়ার দুশ্মন। তাহলে আমাদের কি বৌসল নাই? নাই। সরকার যদি বেতন দিত আমরা 1 টাকা নিতাম না। সরকার যদি কোরআন বিজয় করত 1 টাকা চাইতাম না। সগলি টাকা নিয়ে চাকরি করবি, আমাদের টাকা দিয়ে লোকের মাথা ঘোরে। মানে আজকে বাংলাদেশে কমপক্ষে 40,000 ইবতেদায়ী মাদ্রাসা আছে। আজ কতদিন হলে 60 বছর 70 বছর হলে মাদ্রাসা পড়াচ্ছে ইবতেদায়ী সেকশনের অনেক মাদ্রাসা, এখনো বিল হয়নি। মাস্টার মরে গেছে, মাস্টারকে ভিউ শেষ হয়ে গেছে, তাও বিল হয়নি। হ্যাঁ, হয়নি। কথা কি, এই যে গত পরশুদিন আমি মাহফিল করছি গোপনীয়তের মেলা, শোনেন গোপনীয়ত, এই যে আক্কেলপুর গোপনীয়ত,
ওখানে বিশাল মাহফিল হলো, প্রায় 60-70 হাজার লোক ছিল। আমি বললাম আমি জীবনে গোপনেতের মেলাতে আসিনি, দেখিনি, তবে এখানে দেখলাম মুরব্বী আছে, যারা আছে মুরব্বী অনেক মানুষ, কে কে গোপনেতের যাত্রা দেখেননি তারা হাত তোলেন। একটা মানুষও পাইনি। কোনো এক নেতা করলাম যে ভাই এই মেলা কতদিন হলে হচ্ছে, কোথায় 550 বছর হলে। 550 বছর হলে দিদি পায়খানা করলে খাজনা নেয়, কত না পায়খানা করলে যে মেলার খাজনা নেয় সেই মেলার উপর ইবতেদায়ী মাদ্রাসা আজও বিল হয়নি। কারণ কি, এলে মাদ্রাসা বিল করলে হুজুরকে ফেরাই হবি বেশি, এর করে ফকির বানে থবি, ওর করে ধনী করবি, ওর করে টাকা হবি, এর করে চর মারবি। মানে এটা ব্রিটিশের আইন, ব্রিটিশ কথা বলবি করে ফকির বানে থবো, ওর করে বিল। তাও বর্তমানে বাংলাদেশের সরকার আলিয়া মাদ্রাসা 1000 টাকা বেতন দিচ্ছে। একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালের 54,000 টাকা মাস। বর্তমান সরকার অনেক বেতন দিচ্ছে, কিন্তু আজ থেকে 20-30 বছর আগে মাদ্রাসার হুজুরকে বেতন 3-4 মাসের বাকি পড়ে থাকছিল। আমার ভাই একটা মাদ্রাসা, আলিম মাদ্রাসার প্রভাষক, আমার আব্বা মাদ্রাসার চাকরি করছে। আমরা 7 ভাই, বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল, আমার এক ভাই এই থানার ভেটেরিনারি ডাক্তার, তারপর আমার এক ভাই ওই মহিলা মাদ্রাসার শিক্ষক। আমি লেখাপড়া শিখে জীবনে চাকরি করবো না, লাখত মাটি দিয়ে শোনো ইঙ্গে করে, বেতন নেই চাকরি করে কি হবি। আমি চাকরি ঢুকলে জীবনে বিল পান হন না। খালি একটা ভুল করেছি, যখন দেশের স্বাধীনতার যুদ্ধ হলো না, তখন আমি দাখিলি সাহারামের ছাত্র। আমি 1976 সনে দাখিল পাস। কি শোন, আমার বক্তৃতার বয়স 43 পড়ছে, মেলা মানুষের 43 বছর বয়স ছিল, ওই হুজুরের বয়স 26 বছর। তারই গরমে থাকা যায় না। কতক্ষণ আমার বেটা 3 বেটা কামেল পাস আর MA পাস। আমার বেটার আমার গালি কয়, আব্বা চাকরি হচ্ছে না, কি করি? তা আমি কোনো, তুই চাকরি করবি তে বগুড়া জেলার দরমুজুগা ফরিদপুর থেকে বেতন না। তো কয় বেটারা কয়, আব্বা এলে কথা কইলে আমি শোনেন, কেসব করছি আমারই ভুল। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি দিছি, মিলিটারি আমার গ্রাম রেড করছিল, এই মুক্তিযোদ্ধা খবর দিয়ে নিয়েছে 2 বস্তা মুড়ি দিছি। তখন আগেকার মুড়ি টিন থুচ্ছে না ভরে ভরে, এই 2 বস্তা মুড়ি আর 4-5টা গুঁড়ের ঢিমে লিয়ে দা দূরে এক জায়গায় দিয়েছিলাম। পরে মুক্তিযোদ্ধার খবরে মিলিটারিরা পায়া এই গাঁও ছেড়ে চলে গেছিল। তখন কে জানে রে এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিলে কাম হবি। বাবা আমি তুই খালি একটা সার্টিফিকেট নিয়ে চলো রে, তাহলে তোর বুড়ি মায়েরও চাকরি হলো। ভুল আমি করেছি, কতক্ষণ টাকা অমিয়া। একটা মুক্তিযোদ্ধা বর্তমানে তারা স্বাধীনতার যুদ্ধে রক্তক্ষরণ করেছে, যুদ্ধ করেছে, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। একটা মুক্তিযোদ্ধা কমপক্ষে 20,000 25,000 পর্যন্ত ভাতা পায়। আর আমরা বক্তৃতা করছি 40 বছর 42 বছর হলে মসজিদে ইমামতি করি, 4 আনার বেতন আমি চেক সই করে তুলবার পারিনি। কথা কোনে কেনা মনের দুঃখে বক্তৃতার লাগিছি। বেটা কারো কত 3 বেটায় বক্ত হবো, কারু ঘরের টাকা থুয়ে মরবো না। আর ই করছে টাকা লিছিলেন, যার টাকা নেই তার দাম নেই, যার টাকা নেই তার দাম নেই, লেখা নেই পড়া নেই, যদি কোটিপতি হয় তাই সার কয়। আর লেখাপড়া বিরাট, গাঁৱত টাকা নেই, সম্পত্তি নেই, কয় ওটা কে রে, কোথায় আবুলের বেটা, থৌলে বাদ দে। এই কতক্ষণ টাকা মানে হুজুররা টাকা পাক ই সহ্য করে না। এই দিন প্রশ্ন লিখতে ভুল করে আর এটা খারিজ হয়ে গেছে মামলা। কথা ঠিক কিনা? আমি আজও দেখেন তাহলে কি হিংসুক আছে দেশ। আমার সাথে যারা লেখাপড়া করছে, আমার সাথে যারা লেখাপড়া করছে তারা আমাকে বলে, ভাই রাত গেলি টাকা রে। তা আমি কোনো তোকে মাদ্রাসা দিয়েছিল, তুই পলে আসছিল কে, তুইও বলুনি না আমার চাকরি নেই বাকরি নাই, আমার এই সংসার চালাতে হবে, আমার এই টাকা দিয়ে। আজকে শোনেন, আজকের খবর শোনেন, গতকালকে আমি আসছি আপনাকে এটি মিঠু চেয়ারম্যান ভাইয়ের ওই এলাকার, ও ভিত্তিক প্রধান পর। আমি যুক্তিবাদী গোলাম রব্বানির নাম শুনছেন, ওই কাছে ফোন দিছি,
ওই একটা এডি বিএড এডি বাড়ি হচ্ছে কুষ্টিয়া থাকে, ঝিনাইদহ চাকরি করে। আমাকে ফোন করে করছে, হুজুর একটা বক্তা দেন, আপনার তো ডেট নাই। তো গোলাম রব্বানি করছি, তো করছে ভাই আমার ডেট নাই। আমি কত করে টাকা দেওয়া লাগবে রে? করছে 50,000। তা আমি কোন ভাই খালি টাকা কামাই করি রে, হাটত গেলেন গরিব মানুষ 2-4 টাকা দিস। কত হয়তো হাসলেন, কিয়ামতের দিন নয়, কবরের ভেতরে তখন মানুষগুলো শুভ আমরা, তখন মুনকার নকির প্রশ্ন করবি, মার রব্বুকা ও মা দিনুকা ও মান নাবিউকা মান হাজার রাজুল। তখন একটা মানুষ, বেশিরভাগ মানুষ উত্তর দিতে পারবে না। তারা বলবে হাই হাতালা আদরি, হাই হাতালা আদরি। তখন ফেরেশতারা বলবে, এ বান্দা, তোর কি দুনিয়ার ছয় সম্পদ আছেন না, গরিব মানুষ দেখে পাচ্ছেন না, তুই যদি গরিব একটু সাহায্য করলেই নি, তাহলে তোমার এই কবরে আযাব থেকে আল্লাহ মাফ করে দিলেন। তা আমি ওই সময় কাল করছি যে এবারে 2টা হাট হলে আমি হাটত যাইনি। গরিব মানুষ কত 4-5টা 7টা মানুষ হাটত গেলে আমার পাশে পাশে খারাপ হয়, তো খালি যাই আজ টাকা খালি সমানে দিয়ে দিই। 2 হাট যাইনি, আজ বাড়ি যাচ্ছে মানুষ, ওগুলো গরিব মানুষ চলে যাচ্ছে। কেবা কি ব্যাটা করছে যে আব্বা এক মানুষ ডাকে, যায় দেখি যে উই বাড়ির মধ্যে টাকা 300 নিয়েছে, ওর হাতত দিয়েছি। হাটত গেলে 100 দিত না, ওকে 300 দিয়েছি। উনি করছে মোর উৎপন্ন খালি দোয়াই কর্ম, আমরা টাকা কামাই করি, উলিয়া মানসুক দিয়ে দিই, পাগল মানসুক দিই, জুম্মত দিই, মাদ্রাসা দিই। আমার থানার যতগুলো মাদ্রাসা আছে আমি 1000, 1500, 2000 করে টাকা দিয়ে দিই, লিয়া দা কাম কর। আমরা টাকা খাই না ময়না। আর যারা টাকা কামাই করছে চিকিৎসা করে চাকরি করে, ওরকে ধান্দা খালি 10 তালার ধান্দা। আমাকে আমি 2 তালা বাড়ি করছি, তাই মানুষ কয় আল্লাহ নবী বাড়ি করছিল। আল্লাহ নবী বাড়ি করবি কে? আল্লাহ নবী খেজুরের পাতার বেড়ার থাকবি, কিন্তু চুরি করলে হাত কাটার আইন আছে, জানা করলে সঙ্গীতারের আইন আছে। তুই এখনই চুরি করলে হাত কাটার আইন কায়েম কর, জানা করলে সঙ্গীতার আইন কাম কর। মোট বাড়ি ভাঙ্গে দিয়ে খেজুরের পাতায় বেড়াতে থাকবো। তার মানে ওরা চাচ্ছে হুজুর খাজুরের মাথায় বেড়াত থাক, ই যখনই সবার যাবি ওর বউ ছিল কারেলে চলে যাবো। ওই দুশ্মন, ওই আলিমুল আমার দুশ্মন, নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন হবে, মুমিনদেরকে আমি জান্নাত বিক্রয় করে দেব, বিনিময়ে তাদের জান আর মাল নেব। বলুন তো, জান আর মাল ছাড়া আল্লাহ জান্নাত দেবে না। তাদের মালের দরকার, জীবনের অংশের পরিশ্রমের দরকার। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ইজ্জতের কসম, আজকে যদি বাংলাদেশের কোটি কোটি আলিম ওলামা স্বাবলম্বী হতো, তারা যদি সচ্ছল হতো, এই আলিমরাই এই দেশের প্রধান হতো। ধরে বলুন ঠিক কিনা? মুলুকের দাড়ি টুপি জুব্বা সব আছে, তাকওয়া আছে, কিন্তু মামু নাই। আর 2 নাম্বার হলো শক্তি নাই। টাকা থাকলে খুদ খাওয়ার জন্য 50 জন পাশে পাশে ঘোরে, টাকা নাই সার পোকাও পাশে যায় না। এই জন্য প্রত্যেকটা আলেমের সংসার করে, ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হতে হবে। আমার যদি 100 কোটি টাকা থাকতো, আমি একটা টিভি চ্যানেল করতাম, নিজের শাসনে ওখানে বক্তব্য দিতাম, তাম পৃথিবীর মানুষ টিভিতে বক্তৃতা শুনতো, টাকা নিতাম না। কিন্তু জয়পুরহাট আসতে আমার কতগুলো টাকা লাগিছে? 13 লাখ টাকার গাড়ি। আমার সাজা তেজত তুলতে লাগে 50,000 টাকা। জুতার দাম 4,000 টাকা, জুতার দাম 4,000 টাকা, বাটা জুতা লিখি 4,000 টাকা। আর চামড়া বেচবার গেলে কয়টা নারী খারাপ, কত করে খারাপ। গরিব মানুষ যেটি টাকা পাবি সেটি দাম নাই। 70,000 টাকার গরু কুরবানি কেউ যদি দেয়, চামড়া বেচে 300 টাকা দেয়া।
আর একটা কাল্লার চামড়া দিয়া 4 জোড়া বাটার স্যান্ডেল তৈরি হয়, 4 জোড়ার দাম 4-6-2400 টাকা। গোটা চামড়া পরে আছে। এই চামড়া দিয়ে কোটি কোটি টাকা কামাই করতেছে, আর কুরবানির আগে ঝুল ধরে। ট্যানারি খারাপ, তাহলে তোরা এসে আমার জমি আবাদ কর, আমরা যা ট্যানারির ব্যবসা কর্ম দেখি ক্যাঙ্কা লস। এক জোড়া জুতা কিনবার গেলে 1000 টাকা, আর চামড়া বেচবার গেলে টাকা নাই। এটা হলো ইহুদিদের সংস্কৃতি। চামড়ার দাম কমে দিয়েছে কেসব, গরিবেরা যাতে টাকা না পায়। চামড়ার টাকা কি কুরবানি যাই দেয় তাই খায়, গরিবের টাকা পায় না। যেটি গরিবের ইনকাম সেটি বাধা। হ্যাঁ, একটা মানুষ আলু ওসর দেন না। এই আপনাকে জয়পুরহাট শিবগঞ্জেও কোটি কোটি মন আলু পান। 1 বিঘা জমির স্টিক আলু 120 মন হয়। আমার আল্লাহ বলেছেন 120 মন আলু হলে তাহলে 6 মন আলু দেওয়া লাগবে আল্লাহর রাস্তায়। গরিব মানুষ এসে আলু চালে, গরিব মানুষ আলু চায়, কয় ঘুগরি সাত করিস ওগুলা দে, ধুয়ে ধুয়ে খাবিনি। মাদ্রাসার ছাত্র আলে কয় কোদালের কোপ লাগায় কাটে কাটে সেগুলো দিয়ে ধুয়ে খা। আর ভালো ভালো আলু লিয়ে যা, কোল্ড স্টোরত আগে টিকিট করে তুলে থতে। আল্লাহ দেখলো বান্দা তুই গরিব দিল ঘুগরিয়ে খাকনে আলু, মাদ্রাসার দিল কোদালের কোপ লাগা আলু, আর তুই আলু বেচে তুই ধনী হব। এমন বাজার ডাবে দেয়, লসের ভয়ে তোলে না। ভাই কি কথা ঠিক কিনা? আমি কোনটি গেছি আপনাকে না দেখে আমার কলজা কাঁপে গেছে। কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। খুরশেদ ভাইয়ের আগমন, খুরশেদ ভাইয়ের আগমন। আল্লাহ রসুলের সময় কোন বৃক্ষ থেকে নেতা জন্মেনি, নেতা পায়নি। সমাজের কাফেরি সমাজ থেকে একজন নেতাকে তৈরি করেছেন, আবু বকর, উমর, ওসমান আলীকে। আমার খুরশেদ আলম ভাই পুরনো পৈল ইউনিয়নের চেয়ারম্যান, এই সারা চেয়ারম্যান জয়পুরহাটের ভেতরে। এই চেয়ারম্যানকে যদি আপনি উমারের চরিত্রবান করতে চান, প্রত্যেক মাসে 2 বার 50 জন করে লোক কোরআনের একটা আয়াত নেয়া, হাদিস একটা নেয়া, চেয়ারম্যান সাহেবকে ঘুরানের চেয়ার একটা আপনারা কিনে দেবেন। যে চেয়ার দিয়ে চারিদিক ঘোরা যায়, ওই ঘুরানের চেয়ারত চেয়ারম্যান সাহেব বসে থাকবেন। একটা একটা করে মানুষ আপনারা একই আয়াত একই হাদিস বারবার পড়বেন, 50 বার। চেয়ারম্যান যেদিক মানুষ পড়বে ওই দিক ঘুরে ঘুরে গোল হয়ে শুনবে। বেশি নয়, একটা বছর যদি 24 বার একটা করে বিষয়ের আয়াত হাদিস যদি চেয়ারম্যান সাহেবদেরকে আমরা শোনাতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম একটা চেয়ারম্যানের চরিত্র হতো উমারের মতো। আমরা চেয়ারম্যানক দাওয়াত দিই না, এমপি দাওয়াত দিই না, কমিশনারক দাওয়াত দিই না। আমরা দাওয়াত দিই আলু আলা, কল্লে আলা, মুলা আলা, ভাই নামাজ পড়। ওগুলা পাগলক দাওয়াত দিলে জীবনে কিছু হবে না। কাকে দাওয়াত দিতে হবে? কোরআন থেকে শিখতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ি থেকে যখন কিপ্তি বংশের একজন যুবককে এক ঘুষি দিয়া 16 টুকরা করেছিল, উনি চলে গেলেন মাদাইন শহরে। হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করে, বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না। মা বোনেরা দিলের কান্দে শুনবেন। হযরত মূসা আলাইহিস সালাম কিপ্তি বংশের একটা যুবককে ঘুষি দিয়া 16 টুকরা করেছেন। সূরা তোহার ভেতরে এই ঘটনাটা বিস্তারিত দেওয়া আছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কিপ্তি বংশের একজন সন্তানকে যখন হত্যা করলো ঘুষি দিয়া, ফেরাউনের কাছে বিচার গেল, ফেরাউন তোমার পালিত পুত্র মূসা আমাদের বংশের একজন ছেলেকে হত্যা করেছে, বিচার চাই। রাত্রিতে ফেরাউন মূসাকে ডাক দেখো যে মূসা রে, তুই তাড়াতাড়ি আমার বাড়ির থেকে চলে যা, তুই আমার পালা বেটা, তোর জন্য আমার দয়া হয় মায়া হয়, বিচার করলে তোকে তো মৃত্যুদণ্ড দিতে হবে, তুই চোখ যেদিক যায় সেই দিক চলে যা। ফেরাউন ভালি করতে তাইলে অকথ তুই চলে যা। মূসা আলাইহিস সালাম চলে যাচ্ছে। দীর্ঘ পথ বিরাট মরুভূমির ভেতরে দেখা যায় 2 জন যুবতী একটা কূপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার নিচে তাকায়, একবার উপরে তাকায়, হাত নড়ায়। মূসা আলাইহিস সালাম দূর থেকে দেখে সর্বনাশ, এই
বিরাট ধুধু মরুভূমির ভেতরে এই দুইটা যুবতী কি করে, দূর থেকে মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দিরা, ওই জায়গায় কি পানি আছে? আমি একটু পানি পিপাসিত, একটু পানি পান করব। ওই যুবতী দুইজন বলে, ও পথিক, পানি কূপে আছে, আমাদের কাছে বালতি আছে, কিন্তু দড়িটা খাটো, পানি আমরা তুলতে পারছি না। আমাদের উট, দুম্বা, ছাগল এইগুলি পিপাসিত জিহ্বা বেরিয়ে গেছে, আমরা পানি বাড়িতে নিয়ে যাব, পানি উঠাতে পারছি না। তুমি যদি একটু এসে আমাদেরকে পানি উঠা দিতে, তুমিও পানি পান করতে, আমাদের গরু, ছাগল, দুম্বাও পানি পান করতো। মুসা আলাইহিস সালাম বললেন, ও যুবতীরা, তোমরা কূপের পার্শ্ব থেকে সরিয়ে যাও, তোমরা সরিয়ে দাও। মুসা আলাইহিস সালাম বলছে তোমরা সরে দাও। এখনকার যুবক হলে সরবের কবি, ওরই গায়ের সাথে গাও খিঁচতে দিবি। এই যে বাসর চড়ে মানুষ যায় কি দেয় না? বাসের মহিলা সিট কোনটি থাকে? সামনের দিকে, ডান দিকে। প্যাসেঞ্জার উঠিচ্ছে, বাসের সিট ভর্তি, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, হেল্পার করছে, ভাই পেছনে যান, পেছনে যান, কিন্তু সাইডে মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, ওটি লড়ে ওটি থাকে। কথা কোন না? আর নবীর আদর্শ, রাসূল বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবতী দুইজন, তোমরা কূপের পার্শ্ব থেকে সরিয়ে যাও, আমি দেখি পানি পাওয়া যায় কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি কূপের কাছে চলে গেলেন। দুইজন যুবতী সরে গেল, আল্লাহর বান্দি সরে গেল দুইজন। মুসা আলাইহিস সালাম বালতির দড়ি নিয়ে হাত দেখে যে দড়ি খাটো, বালতি আছে কিন্তু দড়ি খাটো, যত দূর পানি আছে হাতও পাবে না, পা উপরে তুললেও হাতও পাবে না। কি অবস্থা আমার ভাইরা! এইবার মুসা আলাইহিস সালাম বালতি বিসমিল্লাহ বলে নামে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, আমার মুসা আলাইহিস সালাম টেনশনে সেই মিশর থেকে চলে আসছে, পানি পিপাসিত অবস্থা, তাড়াতাড়ি করে চলে যাও। তুমি কূপের ভিতর গিয়া পানি কেমন ধাক্কা দিবা, পানি যেন মুসা আলাইহিস সালামের বালতি ভরে যায়। ধরে কোন মারহাবা। মুসা আলাইহিস সালাম বালতি নামে দিলেন, এক ধাক্কা দিয়ে জিবরাইল পানি উঠাই দিলেন, বারবার পানি তুলে পান করলেন, দুম্বাদেরকে খাওয়ালেন, দুইজন কন্যার মশক ভরে দেয়া বললেন, তোমরা থাকো, আমি চলে যাব। সাথে সাথে শোয়েব আলাইহিস সালামের কন্যা বললেন, ও গো পথিক, ও যুবক, খবরদার, খবরদার, তোমাকে যেতে দেব না। যে পরিশ্রম করে পানি তুলে দিলে, যে পরিশ্রম করে আমাদের গরুকে পানি খাওয়ালে, ছাগলকে পানি খাওয়ালে, খবরদার, পারিশ্রমিক না নিয়ে তুমি আমাদের কাছ থেকে যেতে পারবে না। আমাদের একটু দূরে বাড়ি, চলো না ওইখানে চলো, তোমাকে পারিশ্রমিক দেব, চলো, আমার আব্বা বাড়িতে আছে। এইবার মুসা আলাইহিস সালাম পেছনে যায়, দুইজন যুবতী সামনে সামনে যায়। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল এসে বললেন, ওগো জিবরাইল, আমার নবীকে গিয়া বলো সামনে যাচ্ছে যুবতী, মুসা আলাইহিস সালাম যাচ্ছে পেছনে, খবরদার, খবরদার, আমার মুসা যেন ওই দুইজন যুবতীর সামনে যায়। মেয়ে মানুষের পাশে মরদ মানুষ হাঁটা যাবে না। বোরকা যদি টাইট হয়, লেফট রাইট, লেফট রাইট, যুবকেরা পাশে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে বলে দিলেন, জোরে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন, ও দুইজন যুবতী, তোমরা পেছনে আসো, আমি সামনে যাব। পেছন থেকে ডিরেকশন দেয়, এই দিকে, ডান দিকে, বাম দিকে, ওই যে সামনে, এইভাবে ডিরেকশন দিতে দিতে মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়ির নিকটবর্তী উপস্থিত হয়ে গেলেন। দুইজন কন্যা ভেতরে ঢুকলেন। তারপরে আব্বাকে বলে, আব্বা, ও আব্বা, দুইটা মশক আমরা ভরে নিয়েছি, দুম্বাদেরকে পানি পান করাইছি, উনি নিজে পানি উঠায় দিয়েছেন। এমন একজন যুবক আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আব্বা, তাকে পারিশ্রমিক না দেওয়া পর্যন্ত আমরা আপনার সাথে কোনো পরামর্শ করব না, তাড়াতাড়ি করে আপনি পারিশ্রমিক দেন। এই কথা ওনাদের বাবা ছিলেন নবী শোয়েব আলাইহিস সালাম, মুসা ও আল্লাহর নবী। জোরে কোন আল্লাহু আকবার। এইবার জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিবরাইল যাও, শোয়েব আলাইহিস সালামকে বলো কাকে পারিশ্রমিক দিতে যাবে, আমার নির্দেশ ছাড়া
খবরদার যেন না যায়। শোয়েব আলাইহিস সালাম ঘর থেকে বারান্দায় এসেছে, জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, শোয়েব, ও আল্লাহর নবী, খবরদার খবরদার, কাকে আপনি পারিশ্রমিক দিতে যাচ্ছেন? আপনি যদি পারিশ্রমিক দেন, আল্লাহর ফায়সালা, আপনার দুইটা কন্যার বড় কন্যার সাথে ওই মুসা নবীকে বিয়ে দিয়ে দেন। আপনি এক নবী, আর এক নবীর ডাকে লিয়াচ্ছে কে? নবীর বিটিক বিয়ে হয়ে গেল, এখন হাদিয়া তো কিছু দেওয়া লাগে। এখনকার দান পালসার, আরোহান, ডিসকভার, তখন কি তাই ছিল? তখন আল্লাহ বলে দিল, মুসাক, হে শোয়েব, মুসাক তোমার জামাই হয়ে গেল, তাকে তো কোনো যানবাহন দেওয়ার প্রয়োজন নাই। তুমি আদম আলাইহিস সালামের হাতের একটা জয়তুন গাছের ডাল, আস্তে আস্তে বংশ পরম্পরায় আস্তে আস্তে তুমি হাতে পেয়েছো সেই জয়তুন গাছের ডালটা, যে ডালটা বেহেশতের গাছের ডাল। ও শোয়েব, যদি কিছু উপঢৌকন দাও, কিচ্ছু দিতে হবে না, তুমি দয়া করে এই গাছের ডালটা মুসার হাতে দিয়ে দাও। মুসা আলাইহিস সালামের হাতে দিয়েছে, ওরে নিয়ে বিয়ে হয়ে গেছে, হাদিয়া পাশে। এখনকার বড় যদি লাঠি দেয়, খালি ওরি পিটি কি পিটপি। এখনকার মেয়ের বাপরা করে কি, শ্বশুরক দিয়ে সোনার চেন দেওয়ায়, আব্বা আপনার নাতি জামাই যাই হবি, সোনার চেন দিয়ে মাইক্রোত নামান। ও দুনিয়ার মেয়ের বাপেরা, খবরদার খবরদার, জামাইকে মাইক্রোত থেকে নামানোর সময় জীবনে চেন দিবেন না, হারাম। যে ব্যক্তি চেন দিল জামাইকে, ওই কন্যার কপালত আগুন ধরে দিল। সোনার চেন না দিয়ে যদি, সোনার আংটি না দিয়ে যদি লোহার একটা লাঠি দিত, তাও কুত্তা খেদাল হয়নি। এতই ভিআইপি হচ্ছেন আপনি, জামাইক সোনা দিয়ে নামাচ্ছেন। খবরদার খবরদার, পুরুষের যদি সোনা ব্যবহার করে, আমার রসুল বলেছেন পুরুষের জন্য সোনা হারাম, মহিলার জন্য ফরজ। এই যে বিয়ের প্রথম ফর্দির 1 নাম্বার ফর্দির লাগে নাকফুল। এমন স্বামী নাই বছরে এত আলু বেচে 2 আনা সোনা বোক দেয়, বরং তোর শ্বশুর দিছে বোক কানের জিনিস ওই বেচা খাচ্ছে। কইতে নইমের মা ধান মার গেছে রে, তোর কানের জিনিসটা দে, বেচে আলু লাগায়, আলু তুলে তোকে আটানি সোনা জিনিস বানায় দেবো। ময়না যাহা কছে, ময়না পাগলি বোঝেনি, সত্যি বোঝাই দিবি। 12 বছর হচ্ছে এখনো দেয়নি। কতক্ষণ আমি হযরতে শোয়েব আলাইহিস সালাম হাতের লাঠি দিলেন, যাও জামাই, এটাই তোমার হাদিয়া, আর পানি তোলার পারিশ্রমিক হলো আমার কন্যা। শুয়ে আছে ঘরের মধ্যে মুরগির রান, শ্বশুর বাড়িতে ক্যাঙ্কা জব করে, মুগরি সমানে জব করে আর পাক করে, সমানে খায় আর গোর পারে। আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে বলে দিলেন, জিবরাইল খবরদার, আমি মুসাকে মুরগির রান খাওয়ার জন্য পাঠাই নাই, দাওয়াত দিতে হবে কাকে? এই মাত্র আমি জানায় দিলাম, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনকে দাওয়াত দাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন মানে কি? তখনকার প্রধানমন্ত্রীর লকব ছিল ফেরাউন। এখন যদি বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে জননেত্রী শেখ হাসিনাকে বুঝবো। কি কথা ঠিক কিনা? তা আল্লাহ কি দাওয়াতের সিস্টেম দিচ্ছে, ভিআইপি লোকক দাওয়াত দেওয়া লাগবে, আর আমরা যা কল্যাণ লাখ দাওয়াত দিচ্ছি। দপ্তর যা করছে, ভাই তো নামাজ পড়বে না, তুই হেডমাস্টার কর পাইস না, সুপারক ক, কমিশনার ক, করলে মারবি রে পাগল। আগে গরিব গরিব ঠিক, কিয়ামত পর্যন্ত যদি উমারের মতো একটা তাগড়া যুবক, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, এত বড় কাট্টা কাফের, 26 বছর পর্যন্ত ছিলেন উনি, এই মানুষটা যদি রসুলকে কাল্লা কাটতে না যেত, আমার আল্লাহ এই মানুষকে হেদায়েত করতো না। কারণ উনি জানেন যে মানুষ নবীর জব করবে চায়, এর কমতা হিম্মত নয়। আল্লাহ এইভাবে লোক খুঁজতে খুঁজতে উমারক পালো, নবী দোয়া করলো, উমারক ইসলাম ঢুকে দিল। এই মানুষটা ইমান যেদিন আনিছে 11:15টার সময়, আর 1:01টার সময় জহরের আজান। উমার ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন তো মক্কার মাথা বদ্ধে আজান দেবো। কইছে বাবা খবরদার,
11.5 বছর ধরে আছি, আজান দেওয়া তো দূরের কথা, একদিন সন্ধ্যার সময় নামাজ পড়ে গেছি, আবু জেহেল পচা উটের ভুঁড়ি লেজা মাথার দেশে, আমি শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতাম যদি ফাতেমা কলিজার টুকরা আমার কন্যা এই ভুঁড়িটা সরায় না দিত। তুমি আবার কোথায় আজান দেবো, তুমি লোক থাকো তো, এটি থাকো তো। তখন কইতে হুজুর তরবারি বার করছে, করে হুজুর আমি সামনে যাব, আপনি সাহাবাদের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলেন, মক্কার মাথাপে আজান দেব। রসুল ভেতরে দাঁড়ালেন, সাহাবারা গোল করে দাঁড়ালেন, উমার যাচ্ছে আগে। মক্কার কাফেরেরা বলতেছে আবু জেহেল নেতা, ই বলে কাল্লা কাটপিতে ডাকেলি আসে গা, ই কাছে কাল্লা কাটবে, তুমি না করলে 100 উঠ দিবে, ওই কাল্লা কাটপি, তুই ডাকেলি আসে গা, ওটি কাটলো না। আবু জেহেল করছে এটি এনে কাটপি, কি মরদে আবু জেহেল করছে এটি এনে কাটপি। যখন কাটপে আসে রসুলের সামনে উমার ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে ওযু করিনি, দয়া করে ওযু করে আমাকে দিতে বলেন সাহাবীদেরকে। সাহাবীরা উমারকে ওযু করে দিলেন। কিছুক্ষণ পর পাহাড়ের চূড়ায় উঠে হযরত উমর তীব্র শক্তি দিয়ে আযান ফুৎকার শুরু করলেন। মক্কার 12 আনা কাফেরেরা বলল, কেরে উমর বলে এটি এনে কাল্লা কাটপিতে, যে আওয়াজ দেখতেছি আজানের, এটা তো উমরের গলা। হেলকাণ্ড নাকি হেলকুণ্ড, এই গ্রামে যদি একটা হাফেজ মসজিদের মাইকত আজান দেয়, এই গায়ের 12 আনা মেয়ে পুরুষ কবি, এটা উমুকের ছেলে, কি কবে না? তোমার মক্কাতে আজান দিছে, তোর কতি কেরে এটি যদি কাটি তুই আজান দেয় কে, তোর আবু জেহেল কত সব হয় মানে বাধা দিলে, ওই তো মক্কায় যদি দখল হয় তোর থাকে লাভ কি? তোর আবু জেহেল ভয়ের চোটে করছে পারিস যা, আবু জেহেল করছে পারিস যা, কে কি মরদি মানানছে তোর বল ঠিক কিনা? আমার ভাইরা, এই মানুষটা যেদিন রাষ্ট্র শক্তি হাতে পেয়েছিলেন, ওই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে নাই, জোরে বলুন ঠিক কিনা? একই মানুষ আমাদের মতো 2 হাত 2 পা। আমি আপনাদেরকে এতটুকু কথা বললাম এই জন্যে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হযরত উমরের মতো একটা শাসনবার দেখার জন্য বাংলাদেশে যেন সুযোগ করে দেয়। জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আপনাদের বাংলাদেশের সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাই, মা বোনেরা যারা আছেন, মা আপনাদের সন্তানগুলিকে নামাজি বানাবেন, স্বামীর খেদমত করবেন, 1 মাস রোজা করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পর্দায় থাকবেন। আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ শাদ। মায়েদের জন্য 4 কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। ও আমার মায়েরা, ও আমার বাপজানেরা, ও মায়েদের স্বামী আব্বারা, আপনার যদি খেদমত করে, 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, 1 মাস রোজা আদায় করে, যদি পর্দায় না থাকে, স্বামীও জান্নাতে যাবে না, স্ত্রীও জান্নাতে যাবে না। এই জন্য পর্দা করা ফরজ, ধরে বলো ঠিক কিনা? এই জন্য স্ত্রীদেরকে মোহরানা পরিশোধ করে পর্দায় রাখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। জোরে কন্যা মারহাবা। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রসুল বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন মসজিদের জন্য যারা অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেব। আমার ভাইরা, আসুন না, রসুলের এই বক্তব্য আপনারা শুনলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা টাকা আমাকে দিবেন। একটা করে রুগী যদি আপনারা 50 টাকা করে আমাকে দিতেন, বহু টাকা আমি পাইতাম। আমি আপনাদের টাকা নেব না, আমি আপনাদের টাকা নেব না। যে টাকা আমি চাইবো ওই টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিবেন। আমার রসুল বলেছেন, যারা কোরআনের জন্য, মসজিদের জন্য কর্জে হাসানা আল্লাহকে দিয়ে দিবে,
আল্লাহ তাআলা তাদের বালা মুসিবত দূর করে দিবে। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরান্না আনকুম সাইয়াতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার ভাইরা, আল্লাহ নিজে বলেছেন আমাকে যারা কর্জে হাসানা দিবা আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এই জন্য কর্তৃপক্ষ ভাইদেরকে বলবো খুব তাড়াতাড়ি করে রুমাল নিয়ে চাদর নিয়ে আপনার বান্দাবান্দি আল্লাহর বান্দাবান্দির সামনে চলে যান। আল্লাহর বান্দাবান্দিরা পকেটে একটু হাত দেন, যার যা পকেটে আছে